ইন্টারফেস আসে, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে সাইন আপ করে নেবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আচ্ছা, তারপরে আপনি যে যখন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকবে, এই যে বিজনেস টুলস যেটা আছে, বিজনেস টুলস, এখান থেকে এই যে আপনার বিজনেস সেটিংসে ক্লিক করবেন। বিজনেস সেটিংসে যে আপনার যাবতীয় ইনফরমেশন যেগুলো আছে, এই যে বিজনেস সেটিংস, এখান থেকে বিজনেস সেটিংসগুলো ঠিক করে নেবেন। এত লোড নেয়। তো এখান থেকে যে বিজনেসের যে পেজের আপনি করতে চান সেই পেজগুলো এখানে শো করবে। আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টে যে পেজগুলো আছে এগুলো শো করবে। এখান থেকে ক্লিক করে সে বিজনেস ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এখানে সিলেক্ট এ বিজনেস, ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিবেন। এবং পেমেন্ট মেথড, এই যে বিলিং যেটা আছে, বিলিং থেকে যেভাবে দেখলেন। আর অ্যাড অ্যাকাউন্ট সেটিং যেটা আছে, অ্যাডভার্টাইজের জন্য অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে আরও কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হয়। অ্যাড অ্যাকাউন্ট সেট আপ, এখানে এসে যে আপনি আপনার নাম, অ্যাড অ্যাকাউন্ট নেম, এটা যে কোনো নাম হতে পারে, আপনার যে কোনো নাম, হ্যাঁ, এটা আপনার নামে দিয়ে দিবেন। এখানে টাইম জোন দিয়ে দিবেন, আপনার এই এশিয়া ঢাকা। কারেন্সি যদি ইউএস ডলার কারেন্সি দিয়ে দিবেন। এবং অ্যাডভার্টাইজ পারপোজ একটা আছে, অ্যাডভার্টাইজ পারপোজটা হচ্ছে ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপোজ, আর একটা আছে নো আই এম নট বাইং অ্যাডস ফর বিজনেস পারপোজ। তো বাইং ফর অ্যাডস বিজনেস পারপোজ এটা দিয়ে দিবেন। এবং আপনার বিজনেস নেম, কোনো একটা যদি বিজনেস নেম থাকে, আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো বিজনেস নেম ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে বিজনেস নেম থাকবে। ইন্টার ইউর ওন নেম ইফ ইউ ডোন্ট হ্যাভ এ বিজনেস নেম, যদি আপনার কোনো বিজনেস না থাকে, আপনি যদি নিজে কাজ করেন বা অন্যের কাজ করে দিতে চান, সেক্ষেত্রে এটা আপনি আপনার নিজের নামটা এখানে ইউজ করতে পারেন চাইলে। এবং আপনি বিজনেস অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেসটা এখানে দিবেন। ট্যাক্স আইডি আমার লাগবে না, এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির জন্য ট্যাক্স আইডিটা প্রযোজ্য, বা আদার্স যে কান্ট্রিগুলো আছে। এখন কথা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট রোলস, এখানে অ্যাকাউন্ট রোলসও আমরা ক্রিয়েট করতে পারি। কিভাবে? যে আমরা ফেসবুকে অ্যাডমিন করাই না একটা পেজের জন্য, যদি আমি ওই পেজের অ্যাক্সেস আপনাকে দিতে চাই, তাহলে আমি তো আপনাকে অ্যাডমিন করাই দিব, তাই না? অ্যাডমিন করাই দিলে বা এই করাই দিলে আমরা এটা করতে পারি। তো এখানেও আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, ধরলাম যে একজন ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন আপনি, কিন্তু মানে ক্যাম্পেইন করে দিবেন, স্টার্ট করে দিবেন, কিন্তু খরচটা আপনি করবেন না, তাই না? ইনভেস্ট আপনি করবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই বা আপনি অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন না। সেক্ষেত্রে ক্লায়েন্টই যদি চায় যে না, তার অ্যাড অ্যাকাউন্ট আছে, ওই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করে দিবেন। তো আপনি জাস্ট ক্যাম্পেইন সেট আপ রান করে দিবেন, টাকা তার ওখান থেকে কেটে নিবে। ঠিক আছে, টাকাটা তার ওখান থেকে কেটে নিবে। আমি যে রিমুভ ইউজার করি, অর্থাৎ সেক্ষেত্রে কি হতে হবে, যে আমাকে আগে কি করতে হবে, যাকে আমি অ্যাড করে দিব পেজ রোলে, তার সাথে ফ্রেন্ড থাকতে হবে, তাকে আমি ফ্রেন্ড করে নিব, করে নিয়ে আমি তাকে অ্যাড করাই দিতে পারি। এখান থেকে আমি ইউজারটা রিমুভ করতেছি, রিমুভ ইউজার, তো রিমুভ হয়ে গেল। এখান থেকে আমি অ্যাড পিপল করব বা ক্লায়েন্ট অ্যাড পিপল করবে, করে এখানে ইন্টার ফ্রেন্ডস নেম, যদি এখানে আমি এভাবে দেই -, এই যে আসছে, তাকে সিলেক্ট করে দেব এবং তাকে অ্যাড অ্যান অ্যাকাউন্টের, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না? বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টের আমি যদি অ্যাডমিন করে দিই, তাহলে উনি সম্পূর্ণ ফিচার ইউজ করতে পারবেন এবং উনি চাইলেও মানে যিনি অ্যাড করলেন তাকেও রিমুভ করতে পারবেন, তাই না? তো একজন ক্লায়েন্ট যখন আপনাকে দিবেন, তখন উনি আপনাকে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করে দিবেন, অথবা অ্যাড অ্যান অ্যাকাউন্ট অ্যানালাইস্ট, যদি অ্যানালাইসিসের জন্য কাজ করতে হয়, তাহলে অ্যাড অ্যান অ্যানালাইস্ট হিসেবে অ্যাড করে দিবেন। দিয়ে কনফার্ম করলে নোটিফিকেশন যাবে তার প্রোফাইলে, তিনি তার বিজনেস অ্যাকাউন্টে ঢুকে দেখবেন যে এখানে যখন উনি ক্লিক করবেন তার প্রোফাইলে, দেখবে যে দুইটা অ্যাকাউন্ট শো করাচ্ছে, একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, একটা তার। তো ক্লায়েন্টের অ্যাকাউন্টটা সেট করে দিয়ে উনি একই ফিচারে সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাড ক্রিয়েট করে অ্যাড সেট আপ রান করে দিতে পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্টের যে ওই অ্যাকাউন্টে
তার কার্ড ইনফরমেশন অ্যাড করা, বিলিং অ্যাড করা থাকবে। তো তার অ্যাকাউন্টে যে বাজেট আছে সেখান থেকেই খরচ হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? স্যার, টোটাল বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন। স্যার, আমি তো কাজ করতেছি ক্লায়েন্টের যে কোনো একটা অ্যাড আমি করে দিচ্ছি, তাহলে আমি গুগল এই যে বিজনেস যেটা, ঠিক আছে, এখানে গিয়ে আমি আমার পেজ, আমার ফেসবুক আইডি যেটা মেইন, যেটা ওইটা লগ ইন করা, আমার বিজনেস পেজ, আপনাকে যেমন আমার একটা পেজ আছে। আপনাকে কিছুই করতে হবে না। আপনি ধরুন যে আমি ক্লায়েন্ট, আপনি সেলার, সাদ্দাম ভাই, ঠিক আছে? জি, তো হ্যাঁ। আমার কি করতে হবে? আমাকে এই যে আপনি আমাকে করে দেন, আমার এখানে যে একটা রিকোয়েস্ট করেন, আমার প্রোফাইলে যাচ্ছি। তো আপনি আপনার ফেসবুকে লগ ইন আছেন তো, তাই না? জাস্ট আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করেন এখানে যে জি স্যার, পাঠাচ্ছি। এখনই দেখাচ্ছি বিষয়টা। তো আমি চাচ্ছি যে আমি আপনাকে একটা কাজ দিব, যে আমার পেজের একটা অ্যাড রান করার জন্য, ক্যাম্পেইন করার জন্য, সেট আপ করার জন্য। তো ফার্স্ট অফ অল, খরচটা তো আপনি করবেন না, খরচটা কি করব, না কি করবে, আমি করব, তাই না? মানে আপনার জি ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তো আমার এখানে ব্যাংক ব্যালেন্সও অ্যাড করা আছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে আগে ফ্রেন্ড করে নিব। করছেন? করছেন? স্যার, লোড হচ্ছে। যে কোনো একজন করতে পারেন এই ফাঁকে, যে কোনো একজন যারা আগে করে। ভাই ফ্রেন্ড তো মেবি আসেন না আপনি আমাদের সাথে, যেখানে এটা নাম বসাই এটা দিবেন। অন্য একটা ফেক অ্যাকাউন্ট। ও, এটা ক্লায়েন্টদের জন্য করে রাখছিলাম এটা। এত সময় নিচ্ছে কেন ফেসবুক, বুঝলাম না। সময় নিচ্ছে আরো বেশি। হ্যাঁ স্যার, আমার মনে হয় নেট তো তাহলে স্লো, নিলে তো এত সময় লাগার কথা না। অন্য কেউ দেন, অন্য কেউ করেন, জাস্ট একটু দেখাই তার। ভাই আচ্ছা আমি দিচ্ছি ভাই, দিচ্ছি। সাকিব ভাই দেখেন। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? খবর নাই, মানে আপনাকে আসলে মিস করতেছি। মানে কালকে ফোন দিব, কালকে ফোন দিতে পারি নাই, রাত্রে ব্যস্ত ছিলাম। যেহেতু আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। তো আমি সামির ভাইকে অ্যাকসেপ্ট করলাম, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। আমি এই পেজটা আরেকবার রিলোড করি। তো আমি কি করব, জাস্ট সামির ভাইকে একটা কাজ দিয়ে দিব, যে আপনি আমার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আপনি আমার একটা ক্যাম্পেইন সেট আপ করে দেন। তো সেক্ষেত্রে আমি এই যে বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে এসে, এই যে অ্যাড পিপলে এসে, এখনো লোড হয় নাই ঠিক মতো। এত সময় নেয়। এখানে ইন্টারনেম, তো আমি এখানে SAI ছিল না, SAY ছিল ভাই। SA, ভাই SIA। SSIA। এই যে সাকিব ভাই চলে আসছে, তো আমি অ্যাড করে দিলাম এবং ওনাকে একটা রোল দিয়ে দিলাম, অ্যাডমিন, অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার এবং অ্যাডভার্টাইজার হিসেবে আমি ওনাকে কনফার্ম করে দিলাম। সাইমুর রহমান সাকিব হ্যাজ বিন অ্যাডেড টু ইয়ার অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, আমি এখন স্টপ করি। সাইমুর ভাই আপনি শেয়ার করবেন।
আপনি আপনি এখন নোটিফিকেশন চেক করেন, দেখেন মিনহাজমির অ্যাডেড ইউ টু অ্যাড অ্যাকাউন্ট মিনহাজমিন, হ্যাঁ যান ক্লিক করেন। দেখেন তো প্রোফাইলে কার্ডটা শো করাচ্ছে এখন, টপ রাইটে দেখেন, উপরে টপ রাইটে বিলিং অ্যাকাউন্ট কার সিলেক্ট করা আছে? আমার সিলেক্ট ভাই করা আছে, আপনারটা। দুইটাই আছে। অর্থাৎ আপনি চাইলে এখন এই যে আমারটা সিলেক্ট করে দিয়ে যদি অ্যাড ক্যাম্পেইন স্টার্ট করেন, তাহলে কি হচ্ছে, তাহলে আপনি আপনি এখন ওই যে বিজনেস টুলসে ক্লিক করেন, হোমের নিচে যে বাটনটা ভাই আছে, এই জায়গায় তো আমার সামনে রিমুভ ইউজার আছে, তো আমি কি আমাকে হ্যাঁ রিমুভ করে দিতে আপনি পারি? নিজেকেই করতে পারবেন। এই যে বিজনেস টুলসে যান, বিজনেস টুলসে ক্লিক করে আপনি এই যে যাবেন কোথায়, অ্যাডস ম্যানেজার, ওই যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন। অর্থাৎ আপনি একটা ক্যাম্পেইন স্টার্ট করতে যাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে। তো ওই যে দেখেন উপরে যে সিলেক্ট করা আছে না, এখানে আপনি যদি আমারটা সিলেক্ট করে দেন তাহলে আমার অ্যাকাউন্ট থেকে খরচটা কেটে নিবে। হ্যাঁ, ওই যে উপরে দেখেন মিনাজবিন নামে। আর আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্ট থেকে করবেন, তাহলে সেই অপশনটাও পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টও আছে, দুইটা অ্যাকাউন্টে শো করাচ্ছে এখানে, তাই না? এখন ভাই ওই জায়গায় যেটা মানে সিলেক্ট করা থাকবে ওই অ্যাকাউন্ট, মানে ওইটা থেকে সব ক্রেডিট গুলো যাবে। ওইটার থেকে ক্রেডিটটা করে নিবে, হ্যাঁ টাকাটা যেটা আছে ওইটা করে নিবে। তাহলে এখন সহজ হয়ে গেল না? ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করে দেয়, তখন তার বিজনেস অ্যাড রান করতে পারবেন না, যখন আমরা এটা দেখব। তো আপনি এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন, দেখেন যে ওইভাবে একইভাবে সবগুলা পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আমার পেজটা আপনি পাবেন কিনা, তাই না? তো আমার পেজটার অ্যাডমিন আমি আপনাকেও করে দিব, অ্যাডমিন বা অ্যাডভার্টাইজার আমি করে দিব, অ্যাড করে দিব। আর সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আমার ফেসবুক অ্যাড থাকতে হইবে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাড থাকতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ এটা তো আমরা করে নিব ক্লায়েন্টের সাথে, নোটপ্যাডে আমাদের লিংক যেভাবে হোক আমরা দিয়ে দিব, বিজনেস পারপাস ওগুলো দিলে কোনো অসুবিধা হবে না। তবে ইনবক্সে আমরা আমাদের কোনো ধরনের লিংক ক্লায়েন্টের সাথে শেয়ার করব না, মেসেজ অপশনে, যে ফাইবারের মেসেজ অপশনে কোনো ধরনের লিংক শেয়ার করব না, আমরা নোটপ্যাড বা এক্সেল শিটে এটাই করে দিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টা তো ক্লিয়ার সবাই এখন, তাই না? জি স্যার, এই বিষয়টা ক্লিয়ার স্যার। তাহলে তো স্যার আমার বিজনেস পেজ যদি নাও থাকে তাতেও তো মনে হয় সমস্যা নেই, আছে? না না, আপনার বিজনেস পেজ না থাকলেও সমস্যা নেই, আপনি ক্লায়েন্টের বিজনেস পেজ দিয়ে করবেন, কাজ করবেন, আপনার পেজ তো আর কাজ করতেছেন না, তাই না? এই যে স্যার, এগুলো তাহলে দেখালেন আমাদের শেখার উদ্দেশ্যে, তাহলে এত ঝামেলা করার অবশ্য ইয়া নাই। না, এই যে বিজনেস পেজের যে হ্যাঁ এগুলো এখন একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাড করাবেন, আপনি বুঝলেন না কোথা থেকে অ্যাড করলেন, কি হলো না হলো, এগুলো বুঝলেন না, এগুলো যদি জানা থাকে তাহলে সহজেই জি স্যার, ক্লায়েন্টও নিজেও জানেন না। তো ক্লায়েন্টকে আপনি বলতে জি পারেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টে আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করে দেন, আমি আপনার অ্যাকাউন্ট থেকে করে দিচ্ছি, খরচ আপনার স্যার, হচ্ছে, জি আমি অ্যাড রান করে দিচ্ছি। আচ্ছা, তাহলে যদি একটা ক্লায়েন্ট $10 একটা ক্যাম্পেইন রান করাতে চায়, তাহলে কি হচ্ছে, ওই $10 যদি বলে যে আপনাকে খরচ করতে হবে, উনি ফাইবারে $10 দিলেন খরচের জন্য, আর আপনার কাজের জন্য আরো $10 দিলেন, তাতে লস তো আপনারই, কারণ উনি যে $10 আপনাকে অ্যাডভার্টাইজের জন্য দিবেন, সেখান থেকেও তো ফাইবার $2 কেটে নিবে। তাহলে আপনার $2 ওখানে লস না? আপনি তো আর $8 ক্যাম্পেইন করবেন না, আপনাকে তো $10 ক্যাম্পেইন করতে হবে। জি তাহলে ওই স্যার, অ্যাডের কন্টেন্টটা কি উনি ক্রিয়েট করে দিবে স্যার? অ্যাডের কন্টেন্টটা এটা আপনিও করতে পারেন, উনিও দিতে পারেন, এটা তেমন কিছু না, এটা জাস্ট সিম্পল কিছু ওয়ে আমরা দেখব এখন। জি স্যার, তো আমরা এখন এখানে কোথায় যাব, এই যে বিজনেস টুলস থেকে অ্যাডস ম্যানেজারে যাব, একটা ক্যাম্পেইন রান করার জন্য অ্যাডস ম্যানেজারে এসে আমরা ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করব, এবং এখানে যে পপ আপটা আসবে, এই পপ আপটাই আমরা ফোকাস করব যে আমরা কি করতে চাচ্ছি। আমরা রিচ অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, যে কোনো কিছু একটা নিতে পারি। ধরলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমরা চুজ করলাম, যে আমরা আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব। তো এখানে ক্লিক করার পরে এর অধীনে একটা অপশন চলে আসছে, শো ইউর অ্যাডস পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, নেম ইউর ক্যাম্পেইন, অপশনাল এটা। তো অপশনালটাই আমরা আগে সেট করে নিচ্ছি। এটাই প্রথমে আমাদের ইনক্লুডস দ্য ক্যাম্পেইন নেম, অবজেক্টিভ অ্যান্ড বাজেট অপটিমাইজেশন, এক্ষেত্রে এই সেকশনে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, যে আমরা কি উদ্দেশ্যে ক্যাম্পেইন নেমটা করতে যাচ্ছি। তো এই ফাঁকে আমি একটা দেখাই নেই যে এখানে আমাদের পেজেস গুলা কি কি আছে, একটু দেখি। পেজেস, র্যাপিড টেকনোলজি, হেলথ স্টাফ, ফ্যাশন, টুইস্টেড ফুড থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো আমি হেলথ স্টাফের যে বিজনেস পেজটা আছে, হেলথ স্টাফ, এটা অন করি।
যে হেলথ স্টাফ যে পেজটা আছে আমার, এই পেজটাকে আমি প্রমোট করতে যাচ্ছি, এই পেজটা আমি প্রমোট করব, ঠিক আছে? তো এটাকে প্রমোট করার জন্য আমি এখানে ক্যাম্পেইন নেম দিলাম যে হেলথ স্টাফ, এটা আমি নাম দিতে পারি হেলথ স্টাফ প্রমোশন। আমরা এখানে সিলেক্ট করে দিব বিভিন্ন ডেট ওয়াইজ বা ওকেশন ওয়াইজ কি কি উদ্দেশ্যে আমি যাতে বুঝতে পারি যে এটা কখন করেছিলাম, কি জন্য করেছিলাম, সেইভাবে এটা ক্যাম্পেইন নেমটা আমি সেট আপ করে দিব। স্যার দুর্গাপূজার মতো এরকম কিছু দিলে তো সমস্যা হ্যাঁ নেই, হ্যাঁ, তাই না? নিজে বুঝার মতো করে দিলে হচ্ছে। জি। যে অ্যাড সেট হচ্ছে ডিটারমাইন্স ইওর অডিয়েন্স প্লেসমেন্ট শিডিউল এন্ড স্পেন্ডিং। আমরা এখানে অডিয়েন্স সেট করে দিব যে আমরা যে অ্যাডটা ক্রিয়েট করব সেই অ্যাডটা কাদের কাছে শো করাবে, সেই জন্য অ্যাড সেট নেম আমাদের একটা সিলেক্ট করে দিতে হবে। এটাও আমরা হেলথ স্টাফ অডিয়েন্স বা এরকম কোনো কিছু দিতে পারি নিজে বোঝার জন্য। আমাদের হেলথ স্টাফ অডিয়েন্স আমরা নিজের বোঝার জন্য, আমাদের 3টা স্টেজে আমরা এই কাজগুলো হয়ে থাকে। সো 3টা নেম দিতে হবে। একটা হচ্ছে হেলথ স্টাফ প্রমোশন, হেলথ স্টাফ অডিয়েন্স নামে এটাকে সেভ করলাম, এবং আমাদের কন্টেন্টস অল অ্যাট ক্রিয়েটিভ সেটিংস। তো আমি এখানে আমার একটা অ্যাড নেম দিতে পারি, আমি অ্যাড নেমটা দিলাম যে হেলথ স্টাফ। আমার এই 3টা ধাপে নেম সিলেক্ট করে দিতে হবে। এটা আমার বোঝার সুবিধার্থে আমি যে কোনো ভাবে দিতে পারি, তবে এগুলোর সাথে যদি তারিখ দিয়ে দেন তাহলে এটা আরো অনেক ভালো হয়, যে কোন সময় কোন এই কাজগুলো কি উদ্দেশ্য করেছিলেন 3টা ইয়েতে বুঝতে পারবেন সহজেই। তাহলে আমরা প্রথমে ক্যাম্পেইন নেম, তারপর অ্যাড সেট নেম এবং অ্যাড নেম এটা সিলেক্ট করে দিব, এবং এগুলোর অভ্যন্তরীণ আরো কি কি কাজ আছে সেগুলো আমরা সামনে দেখি। তো এটা দেওয়ার পরে আমরা যখন কন্টিনিউ করব, এই যে আমরা ক্যাম্পেইন নেমের প্রথম অংশে চলে আসলাম। ক্যাম্পেইন নেমে আমাদের কি কি কাজ আছে সেগুলো এখন দেখি। এই যে 3টা স্টেপে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে ক্যাম্পেইন নেম, তারপরে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস আর অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স। যদি সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স রিলেটেড হয় আমার অ্যাডটা, আমার ক্যাম্পেইনটা, তাহলে আমাকে এটা কি করে দিতে হবে, অন করে দিতে হবে। যেমন পলিটিক্সের যদি কোনো নির্বাচনী এটা করার জন্য ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমাকে অন করে দিতে হবে, কারণ এই বিষয়গুলোতে অনেক স্ট্রিক্টলি ফলো করবে ফেসবুক। কারণ যাতে কোনো ধরনের গুজব বা এটা ওটা এগুলো আমরা না ছড়াতে পারি, এই জন্য ফেসবুক এই অপশনটা রেখে দিচ্ছে যে যদি পলিটিক্স, সোশ্যাল ইস্যু অথবা ইলেকশন হয় তাহলে আমাদের এটা অন করে দিতে হবে, আমাদের অ্যাড ক্যাটাগরি যদি এগুলোর মধ্যেই পড়ে। তো আমরা এটা দিচ্ছি না, আমরা আমাদের বিজনেস পারপোজ করতেছি। সো ক্যাম্পেইন ডিটেলস হচ্ছে অকশন, এটা বাই ডিফল্ট থেকে যাবে, এখানে কোনো পাবেন না। অকশন বলতে এটা আমাদের বাইং টাইপ, হ্যাঁ, নিলাম আর কি, যে হিসেবে আমরা করব ইমপ্রেশন পাবো সেই হিসেবে আমাদের হবে, চার্জ হবে। তো এটা অপশন বাই ডিফল্ট এটা থেকে যাবে। এবং ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করে দিয়ে আসছি, এটাকে চাইলে আমরা এডিটও করতে পারি। আমরা যদি এখানে সিদ্ধান্ত চেঞ্জ করতে চাই তো এখান থেকে করতে পারি যে আমরা কি করব। তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আছে, যদি আমরা এই যে এখানে রিচ দিতে চাই, রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সো ওখানে আমাদের ওটাই সিলেক্ট করা থাকলো। আচ্ছা, তারপরে এখানে আরো একটা শোমোর অপশন আছে। শোমোর অপশনে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আমরা কত পর্যন্ত হাইস্ট এই ক্যাম্পেইনের জন্য খরচ করতে চাই সেটা আমরা এখানে এডিট করে অ্যাড করে দিতে পারি। অ্যাড স্পেন্ড লিমিট ক্লিক করলে আমাদের কি হবে, স্পেন্ড লিমিট, আমরা সর্বোচ্চ এত খরচ করতে চাই এই অ্যাডের জন্য, সেটা দিতে পারি। এটা অপশনাল, এটা আমরা এটা না দিলেও চলবে। ওকে, এটা আমরা দিলাম না। এরপর আসি এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্টটা একটু ভিন্ন জিনিস। এবি টেস্টটা হচ্ছে আমরা যদি business.facebook.com/টেস্ট অ্যান্ড লার্ন এটা লিখে যদি সার্চ করি, তাহলে আমরা আরো একটা ইন্টারফেস পাবো। এটা আমাদের জাস্ট কেন প্রয়োজন সেটা একটু দেখি, এটা প্রয়োজন, এটা কি কাজ করে এটা একটু দেখি। এটা আমরা টেস্ট করতে পারি। টেস্ট কিভাবে করতে পারি? এই যে এবি টেস্ট নামে এখানে অপশন আছে, যে দিস টেস্ট ডিফারেন্ট ভার্সনস অফ এরাস টু সি হুইচ পারফরম্যান্স বেস্ট। অর্থাৎ একই সাথে আমরা 2টা ক্যাম্পেইন রান করাতে পারি, অনেক সময় করতে পারি। তো কোনটা সবচেয়ে ইফেক্টিভ সেটা টেস্ট করার জন্য আমরা আমাদের এখানে প্রথমে একটা সব সেট আপ করে এখানে আমরা আর কি সেট করে দিব যে এতে একটা ক্যাম্পেইন সিলেক্ট করে দিব, বিতে আর একটা ক্যাম্পেইন সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, যে 2টা ক্যাম্পেইন যখন স্টার্ট হয়ে যাবে আমরা একটা
অ্যানালাইটিক্স দেখতে পারবো যে দুইটা ক্যাম্পেইন আমার কিভাবে কাজ করতেছে। একইভাবে দুইটা ক্যাম্পেইন সেট আপ করলাম দুইটা বিজনেসের জন্য, তো কোন ক্যাম্পেইনটা কতটুকু সাড়া দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তো এই টেস্ট করার জন্য একটা অপশন রেখে দিচ্ছে এখানে। তো এটা আমরা প্রয়োজন নাই এটা, হ্যাঁ, তো এটা টেস্টের জন্য আমরা এটা করতে পারি, এটা টেস্ট করে দেখতে পারি যে আমাদের দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোনটা ভালো ইফেক্টিভ হচ্ছে। ডেমো টাইপের স্যার। তো এটা আমরা স্কিপ করে যাই, এটা এখানে আমাদের কোনো কাজ নেই। যদি করতে চাই সেক্ষেত্রে এই যে গেট স্টার্টেডে ক্লিক করে আর ওইটা পরবর্তীতে এটা করতে পারবেন, নিজেরাই করতে পারবেন। যদি অ্যাডটা, আপনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখন অ্যাডটা ক্রিয়েট করা, যে কিভাবে অ্যাডটা পাবলিশ করা যায়। তারপরে পাবলিশ দুই একটা রান যখন করবেন, তারপরে আপনারা যখন বেশি বেশি কাজ করবেন তখন এগুলোকে টেস্ট করে দেখতে পারেন। এখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন নামে একটা অপশন আছে, যেখানে অফ করা আছে, এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমি কিছু অপশন পেলাম যে ক্যাম্পেইন বাজেট, এটা হচ্ছে ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে আমরা একটা নির্দিষ্ট বাজেট সেট করে দেব যে দৈনিক $5 করে খরচ করব, এটা 7 দিন বা 8 দিন বা 10 দিন চলতে পারে। তো এইভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। অথবা লাইফ টাইম বাজেট, অর্থাৎ এই ক্যাম্পেইনটা যে আমি ক্রিয়েট করতেছি এই ক্যাম্পেইনের জন্য আমি সর্বোচ্চ $100 খরচ করব, এভাবে আমি ইউএসডিটা দিয়ে দিলাম, সর্বোচ্চ $100 খরচ করব। তো সর্বোচ্চ $100ই খরচ করব, মানে আমার $100 শেষ হয়ে যাবে, আমার শেষ, আমার অ্যাড স্টপ হয়ে গেল। তো এখন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি যেটা আছে লোয়েস্ট কস্ট, এটা মানে এটার উপর নির্ভর করে। আমি যদি এখানে 1000 দিই দেখা যাবে যে এটা ঠিক চলে আসছে। তো এটা এডিট করার কোনো অপশন নেই, অর্থাৎ স্ট্র্যাটেজিটা এখানে আমাদেরকে দেখাচ্ছে বাজেটের উপর। এবং শো মোর অপশনে আরো কি কি আছে, যে শিডিউলিং, আমরা এখানে শিডিউল করতে পারি যে আমাদের অ্যাডসটা কোন কোন সময়গুলোতে শো করবে। আমরা যদি বলি যে অ্যাডস রান করালাম শুধুমাত্র ওই যে দিনের এই সময়টা, দিনের ওই সময়টা সেট করব, তো আমরা এখান থেকে করতে পারি রান অ্যাডস অন শিডিউল যদি করি, তাহলে সামনে এই ধরনের আরো অপশন পাবো। তো আমরা এটাকে কি করব, এটা আমাদের অল টাইম অ্যাডটা করবে, স্পেন্ড করবে, মানে সব সময় একটা রান থাকবে। তো এটা আমরা হাইড করে গেলাম। তো এই হচ্ছে আমাদের, ভাইয়া জি ওই বাজেটের ওইখানে যে $100 দিলাম, তো $100 আমাদের কতদিন পর্যন্ত এই হ্যাঁ, ক্যাম্পেইনটা ওরা চালু করবে, মানে সেটা রাখবে? সেটা সেটা পরবর্তী স্টেপে পাবো আমরা। আচ্ছা, আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম, এটা সেট করে দেওয়ার পরে এই পেজে আমাদের আর কোনো কাজ নেই। তো আমরা এখন এই যে ক্যাম্পেইন সেকশনটা হেলথ স্টাফ প্রমোশন, এটাকে নেক্সট করে যাচ্ছি। নেক্সট করে আমরা এই যে অ্যাড সেট নেম, এখানে এই অপশনটাতে আসতেছি। অ্যাড সেট নেমে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড সেট নেম হেলথ স্টাফ অডিয়েন্স দেয়া আছে। তো এখানে ডাইনামিক ক্রিয়েটিভ নামে একটা অপশন আছে, প্রোভাইড অ্যাক্টিভ ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ, হেডলাইনস এন্ড উইল অটোমেটিকলি জেনারেট কম্বাইন্স অপটিমাইজড ফর ইউর অডিয়েন্স। এনারা বলতেছে ফেসবুক যে এটা যদি অফ থাকে তাহলে ফেসবুক আমি যে পেজটা সিলেক্ট করে দেব সেই পেজ অনুযায়ী, সেই পেজে যে ইনফরমেশন দেয়া আছে, ইমেজ দেয়া আছে পেজের, সেইভাবে এটাকে শো করাবে। অথবা আমি যদি ডাইনামিক করতে চাই, অন করে দিতে চাই এটা, তাহলে আমি আমার ইচ্ছা মতো কি করতে পারি, আমি সেখানে এই যে ক্যাম্পেইনটা রান করব, মানুষ যে দেখতে পারবে সেখানে ইমেজটা কি হবে, লেখাগুলা কি হবে, হেডলাইন কি হবে, সেগুলো আমি নিজের থেকে দিতে পারবো। তো এটা ডাইনামিক ক্রিয়েটিভ আমি অন করে দিলাম, আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করে, ইমেজ ডিজাইন করে করে আমি এটাকে ক্যাম্পেইন করব। সো আমি ডাইনামিক অন করে দিলাম। এবং নোটিফিকেশন কি এখানে আসবে? হ্যাঁ হ্যাঁ, এখানে আসবে, সামনে আমরা দেখতে পারবো, পরে নেক্সট স্টেপে আর কি করতে পারবো। এটা নেক্সট স্টেপে জাস্ট আমরা শুধু অন করে দিয়ে গেলাম। এটা এটা প্রশ্ন করা হচ্ছে যে আমি কিভাবে কি করতে যাচ্ছি, ফেসবুক কি মানে অটোমেটিক্যালি জেনারেট করে দিবে, না আমরা নিজেরাই আমাদের ক্যাম্পেইনটা জেনারেট করব। ঠিক আছে, নিজেরাই আমাদের ক্যাম্পেইনটার ইমেজ, ডেসক্রিপশন এগুলো ইউজ করবো আমরা। এই হেলথ আমাদের বিজনেস পেজগুলো আমরা যদি হোম ফিডে বিভিন্ন ধরনের স্পন্সর দেখি না, যেমন এই যে স্ক্রল করে আসি, এটা স্পন্সর কি, এটা একটা, হ্যাঁ স্যার, যেমন লাইকটাই দেয়া নাই। এই যে যেমন এই যে এটা একটা স্পন্সর, এটা একটা অ্যাড ক্যাম্পেইন করছে এনারা, তাই না, এনারা একটা ক্যাম্পেইন করছে। তো এই ক্যাম্পেইনে এই যে ডেসক্রিপশনটা, এই যে ভিডিওটা, তারপরে হচ্ছে এই যে হেডলাইনটা, এগুলো আমরা চাইলে যদি আমরা এই যে ডাইনামিক সিলেক্ট করে অন করে দেই, তাহলে এগুলো আমরা ইচ্ছা মতো লিখে দিতে পারবো। আর যদি অফ করে দেই তাহলে আমাদের ওই পেজে যে হেলথ স্টাফ যে পেজটা আছে, এই পেজের যে আমরা অ্যাবাউট ইনফরমেশন দিছি, এই যে লোগো ইউজ করা আছে, এটা ইউজ করা আছে, বা এই যে এই ধরনের ইউজ করা আছে, এখান থেকে অটোমেটিকলি একটা জেনারেট করে নেবে, বা অটোমেটিকলি ওই তথ্যগুলো নিয়ে এই যে এইভাবে শো করাবে, আমরা যেভাবে স্পন্সরটা দেখলাম ওইভাবে শো করাবে।
তো আমরা এটাকে অন করে রেখে দিলাম যে আমরা নিজেরাই এটাকে সিলেক্ট করে দিব। তারপর বাজেটটা যেটা আমরা সিলেক্ট করে দিলাম $100। এখন এই বাজেটটা $100 কতদিন ধরে এই ক্যাম্পেইনটা রান হবে, এর একটা স্টার্ট ডেট। আজকে কত তারিখ? 21 তারিখ, তাই না? তো আমি চাচ্ছি এটা 21 তারিখ 22 তারিখ থেকে শুরু করব আমরা। 22 তারিখ আগামীকাল এরকম 12টা বা সকাল 9টার থেকে এটা স্টার্ট করবে ঢাকা টাইম। 9টার থেকে স্টার্ট করবে এবং এটা চলবে আগামী, আমরা $100 দিছিলাম না, আমরা 10 দিন সময় দেব। 30 তারিখ পর্যন্ত এটা চলবে। 30 তারিখ রাত 12টা পর্যন্ত এটা চলবে। এতক্ষণ পর্যন্ত চলবে। তো এই বাজেট অ্যান্ড শিডিউলিংটা আমরা এখানে করে দিতে পারতেছি যে 10 দিন ধরে চলবে, এই $100 ক্যাম্পেইন হবে। এরপরে এস্টিমেটটা আমরা দেখতে পারবো যে পোটেনশিয়াল রিস্ক, এই যে এখানে অডিয়েন্স ডেফিনেশন দেখাচ্ছে পোটেনশিয়াল রিস্ক, যে এটা 100 হাজার 3 কোটি মানে 60 লাখ লোকের মধ্যে এটা ইয়ে হয়ে যাবে। তো ভাইয়া জি ভাই এই জায়গায় তো আমরা মানে $100 বাজেট ধরলাম, তো আমাদের এই জায়গায় ফেসবুক সাজেস্ট করবে না যে আমরা $100 এতদিন পর্যন্ত একটা চালাতে পারবো? আমরা নির্ধারণ করে দিতে পারি যে আমরা কয়দিন চালাবো, ঠিক আছে? সেই হিসেবে আমাদের পোটেনশিয়াল রিস্কটা হবে যে আমরা 5 দিন চালাবো বা 6 দিন চালাবো, এটা আমাদের উপর নির্ভর করতেছে। যদি পোস্ট বুস্টিং এর ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আবার একটু ভিন্ন বিষয় আছে। আমরা তো এখন পেজটাকে করতেছি, এরপরে আমরা দেখবো যে আমাদের যে পেজের মধ্যে যে পোস্টগুলো আছে সেগুলোকে বুস্ট কিভাবে করতে পারি, তাই না? আমাদের এই পেজের এই যে বুস্ট, এই যে এটাকে যদি আমরা বুস্ট করতে চাই, আমরা তো এখন যেটা করব আমাদের পুরা পেজটার মার্কেটিং করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব আমাদের বিজনেসটার। এরপরে যদি আমরা চাই যে আমাদের এই নির্ধারিত এই পোস্টটা, আমাদের এটা ধরলাম একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে যেমন আমি এই যে এখান থেকে ক্লাসি ফ্যাশন নামে একটা আছে ওইটাতে দিয়ে দেখাই, ধরলাম যে এই পেজটাই করি। তো এই পেজটা আমরা করতে যাচ্ছি, তো এই পেজটাতে আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে যদি আমরা বুস্ট করতে চাই তাহলে এটাকে আমরা বুস্ট করতে পারি, এই প্রোডাক্টটা সম্পর্কে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে। তখন সেই লিমিটটা আমরা এই ফেসবুক জেনারেট করে দিবে আমাদেরকে, তো সেটা তখন দেখবো। তো এখন 3 কোটি পোটেনশিয়াল রিচ দেখাচ্ছে, এটা দেখাবে কারণ আমরা এখন আমাদের অডিয়েন্স সিলেক্ট করি নাই যে আমরা আসলে এই অ্যাডটা কাকে দেখাবো। তো এটা একটা প্রোডাক্ট বেস আছে এই ক্লাসি ফ্যাশন, এটা দিয়ে আমরা করি, দেখি এটা দিয়ে ভালো বুঝতে পারবেন। তো শো মোর অপশন, শো মোর অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে অ্যাড সেট স্পেন্ড লিমিট, এখানে ওই সেম অপশনটা আসতেছে। তো আমরা লিমিটটা এখানে দিচ্ছি না, আমরা ওই $100 ফিক্সড করা আছে, ফিক্সডটাই থাকতেছে। এবং এখানে অডিয়েন্স নামে একটা অপশন আছে, অডিয়েন্স অপশনে কি হচ্ছে যে আমরা কাদের কাছে আমাদের একটা শো করাবো, তো সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, আমাদের অডিয়েন্স আমরা এখানে সিলেক্ট করে রাখতে পারি, অডিয়েন্স সিলেক্ট মানে ক্রিয়েট করে এখানে সেভ করে রাখতে পারি। সেই আগের যদি পুরনো কোনো অডিয়েন্স সেভ করা থাকে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, অথবা ক্রিয়েট নিউ অডিয়েন্স যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে আমরা যে এখানে যে লোকেশন সেট করে দেবো যে আমরা চাচ্ছি শুধুমাত্র বরিশালে এটা করার জন্য। তো বরিশাল লিখে যদি আমি এটা সার্চ করি, বরিশাল, এই যে বরিশাল বাংলাদেশ, বরিশাল ডিভিশন, বরিশাল ডিভিশন বাংলাদেশ, বরিশাল ডিভিশন বাংলাদেশ, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম বরিশাল। তো একটু আগে 3 কোটি ছিল, এখন এটা কমে আসছে না, 1 কোটিতে আসছে কি 1 কোটি। দেখেন তো এই যে পোটেনশিয়াল, এই জায়গায় আমাদের ওই বাজেট আর যে আমরা যে ডে সিলেক্ট করে দিলাম এইটার উপর করে আমাদের ওই কত পাবলিকের উপর দেখাবে এইটা তারা সাজেস্ট করে দিবে। এইটার উপরেই এটা পোটেনশিয়াল রিস্কটা আসবে এবং এটা আরো কমবে, অনেক কমবে যখন আমরা বিহেভিয়ার ইন্টারেস্টেড এগুলো চেঞ্জ করে দিব। আমরা তো মাত্র একটা স্টেপ আসলাম, এতক্ষণ বাংলাদেশ ছিল, পুরা বাংলাদেশ ছিল, এখন হয়েছে কি শুধু বরিশাল ডিভিশনে আমরা এটা করব। বরিশাল ডিভিশনে করার পরে আমরা যদি চাই যে বরিশাল ডিভিশন থেকে রেডিয়াস নির্দিষ্ট 40 কিলোমিটার, বরিশাল সদর থেকে 40 কিলোমিটার পর্যন্ত যতগুলো ইউজার আছেন, এটাকে যদি আরো বাড়াই দেই, আমরা 80 কিলোমিটার করে দেই, তাহলে এখানের অডিয়েন্স ডেফিনিশন দেখেন এখানে আরো বেড়ে গেল, এটা, ঠিক আছে? তো এখানে এসে আমরা আরো লোকেশন অ্যাড করে দিই, বরিশালের পাশে যদি আরো সাথে আরো যদি কিছু লোকেশন অ্যাড করতে চাই সেই লোকেশনও অ্যাড করতে পারি আমরা। ওকে,
আচ্ছা, তো আমরা এখন করব কি, যে এজ নির্ধারণ করব। অর্থাৎ আমাদের এই এজটা নির্ধারণ হবে, আমরা হচ্ছে আমাদের পেজের উপর নির্ভর করতেছে যে আমরা ক্লাসি ফ্যাশন আমাদের একটা প্রতিষ্ঠান, তো আমাদের ফ্যাশন শুধুমাত্র মহিলাদের করতেছে, প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে, মহিলাদের প্রোডাক্ট এখানে হচ্ছে মানে করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি সিলেক্ট করে দিতে পারি, যে এজ সিলেক্ট করে দিতে পারি। আমরা আমাদের প্রোডাক্ট বেজের উপর নির্ভর করতেছে যে আমাদের প্রোডাক্টটা মানে কত থেকে কত বয়সীদের মধ্যে হচ্ছে। ধরলাম যে 18 থেকে 40 বছর বয়সের এই যে এই লোকগুলোর জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলা তৈরি করা হয়। তো আমরা 18 থেকে 40 অথবা এইরকম দিতে পারি, অথবা তারও 50 পর্যন্ত দিতে পারি, কারণ কেউ একজন তো গিফটও করতে পারেন, তাই না? কেউ একজন তো গিফটও করতে পারেন। তো আমরা চাচ্ছি 18 থেকে 50 এজের মধ্যে যে ফেসবুক ইউজার গুলো যারা আছেন বরিশাল ডিভিশনের মধ্যে 80 কিলোমিটার জুড়ে, তাদের প্রোফাইলে এটা শো করুক। তো 18 থেকে ভাই দেখো এটা কিভাবে কাজ করে। জি জি হ্যাঁ, ওদের সাথে কোনটা দেখে আর একটা লোকেশন অ্যাড করলে কিভাবে দেখায়? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা এখানে সার্চ লোকেশন খুলনা অ্যাড করে দিলাম, খুলনা 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 ডিভিশন বাংলাদেশ অ্যাড করে দিলাম। তো এই যে এটা এইভাবে শো করলো, তখন পোটেনশিয়াল রিচটা আরো বেড়ে গেল। তাহলে এই যে এখন এটারও রেডিয়াস আমি সিলেক্ট করে দিতে পারি, এটারও রেডিয়াস আমি সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো এখন জেন্ডার আসি। আমরা চাইলে যদি নির্দিষ্ট স্পেসিফিক কোনো প্রোডাক্ট আছে, যেটা প্রোডাক্ট আমরা সাপ্লাই করি যেটাতে শুধু মহিলারাই নেয় বা পুরুষরাই নেয়, তো সেটাতে আমরা জেন্ডারটা ওইভাবে সিলেক্ট করে দিতে পারি। আমাদের যদি ফিল্টারটা আমরা খুব ভালো করতে চাই, তো আমরা এখানে অল দিলাম, যে ম্যান ওম্যান যে কেউ আমার এখান থেকে করতে পারবে, যার কাছে মানে উভয়কেই শো করাবে আর কি একটা। তো আমি অল করে দিলাম এটাকে। আর ভাই এক মিনিট, জি হচ্ছে আমরা তো একটা টোটাল পেজের মার্কেটিং করতেছি না, জি জি নাকি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের করতে না, পারবো? আমরা নির্দিষ্ট একটা পেজের করতেছি, কিন্তু আমাদের এই যে বিজনেসটা শুধুমাত্র মহিলাদের প্রোডাক্ট করা হয়, সেইভাবে এটাকে করা হয়েছিল, ক্রিয়েট করা হয়েছিল। হ্যাঁ, সেই জন্য বললাম। তা আমি এখানে ওইটা মিন করব না, আমি বলবো যে এখানে সবার জন্য এই প্রোডাক্টটা হচ্ছে, এটা অ্যাপারেলস টাইপ, তো সবার জন্যই এটা করা হচ্ছে। সো আমি অল করে দিলাম, এজ দিলাম যে এত থেকে এতর মধ্যে। সাধারণত 60-70 তারা তো ইউজ করেন না, বা আমরা যদি চিন্তা করি যে 40-50 পর্যন্ত ফেসবুকের ইউজার খুব একটা এখনো নেই আমাদের দেশে, তো আমরা এটাকে চাইলে 40 পর্যন্ত করে দিতে পারি। আমরা যত এভাবে করব তত আমাদের ফিল্টারটা ভালো হবে। আমরা যদি 40 করে দিই, তাহলে 18 থেকে 40 বছর বয়সের যে এজের যারা ফেসবুক ইউজ করেন তাদের প্রোফাইলে রিচ করবে এগুলো। তো পোটেনশিয়াল রিচ এখানে একটা দেখাচ্ছে। এখন আসি যে ডিটেল টার্গেটিং ইনক্লুড পিপল হু ম্যাচ। আমরা এখানে ম্যাচ করে দিতে পারি কোনো একটা লোকের বিহেভিয়ার, ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফিকলি। অর্থাৎ আমরা চাচ্ছি শুধুমাত্র টিচারদের বা ডক্টরদের, যে ওই ডিভিশনে বরিশাল এবং খুলনার ওই ডিভিশনে যারা টিচার এবং এইতে আছেন, মানে ডক্টর আছেন এইরকম, তাদের কাছে চাচ্ছি। সেক্ষেত্রে সেই ইন্টারেস্ট বা বিহেভিয়ার আমরা এখানে সার্চ করে দিতে পারি। যেমন ডক্টর যদি লিখে দেই ডক্টর, তাহলে ডক্টর অফ ফিলোসফি, ডক্টর টাইটেল, অনলাইন ডক্টর স্ট্রেঞ্জার, এভাবে আমরা আমাদের যেটা টার্গেটেড নিশ সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, দিয়ে এখানে ক্লিক করে দিতে পারি। আমি এটা এখানে দিব না, আমি এখান থেকে কিছু ডিফল্ট আছে সেগুলো দেখাবো। যেমন ব্রাউজ নামে একটা অপশন আছে, ব্রাউজ, এখানে যদি ক্লিক করি তাহলে ডেমোগ্রাফিকলি ইন্টারেস্ট এবং বিহেভিয়ার অনুযায়ী আমি কিছু অপশন পাবো। ডেমোগ্রাফিক কি, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশন যদি আমি ক্লিক করি তাহলে এডুকেশন লেভেল, তো আমি এডুকেশন অ্যাট হাই স্কুল, ইউনিভার্সিটি, ডক্টর ডিগ্রি। আমি যদি ডক্টরেট ডিগ্রি করাই, যে ডক্টরেট ডিগ্রি যাদের প্রোফাইলে আছে, এঙ্গেজ আছে, তাদের সাথে তাদের ক্ষেত্রেই শুধু এটা শো করবে। তাহলে দুইটা ডিভিশন মিলে মাত্র কতজন লোক আসলো? 1000 জন। পোটেনশিয়াল রিচ 1000 জনের কাছে আসলো, মানে যারা এই কিওয়ার্ডটার সাথে ফেসবুকে এঙ্গেজ আছে। আমরা যদি আমরা আমাদের ডিগ্রিগুলা ফেসবুকে অ্যাড করি না, অ্যাড করি কি? জি স্যার। আমরা আমাদের পদবি, আমরা আমাদের প্রতিষ্ঠান, বিজনেস, যে পজিশন হোক বা হোক, এগুলো অ্যাড করে থাকি। তো তো এগুলো যদি আমরা এইভাবে সিলেক্ট করে দেই, ফেসবুক কিন্তু সেই হিসেবে একটা পোটেনশিয়াল রিচ দিচ্ছে, যে হ্যাঁ আপনি যদি এই কিওয়ার্ডে যান তাহলে এখানে এরকম পাচ্ছেন। দেখছেন অবস্থাটা? তাহলে ফেসবুকের কাছে সব ইনফরমেশন আছে না? স্যার আছে।
সাথে সাথে কাউন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা ইন্টারেস্টে যাচ্ছি। ইন্টারেস্টে কি কি আছে? এখন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ হতে পারে। তো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে আমরা যে ডেটিং একটা আছে, ডেটিং এই কথাটার সাথে ইংগেজ আছে কার? ফ্যামিলি, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, মাদারহুড। তো এটা একটা হতে পারে। হ্যাঁ, তো আমি যদি এখানে যে প্যারেন্টিং যদি দেই, প্যারেন্টিং, প্যারেন্টিং এ ক্লিক করলাম, তাহলে প্যারেন্টস কতজন আছে সেই হিসাবে এটা একটা এস্টিমেট চলে আসলো এখানে। আবার ওয়েডিং, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, আমি এটা তুলে দিলাম, ফিটনেস অ্যান্ড ওয়েলনেসে আছে। তো এগুলো হচ্ছে ইন্টারেস্ট। আমরা আমাদের ইন্টারেস্টগুলা আমরা বিভিন্ন লাইক পেজে লাইক ইয়ে করে সিলেক্ট করে থাকি, আমাদের ইন্টারেস্টগুলো সম্পর্কে ফেসবুকে জানাই। তো সেই অনুযায়ী এখানে আমাদেরকে তথ্য দিচ্ছে। তো এখানে যদি আমরা যে কোনো একটা ইন্টারেস্টে ধরি, দেখা যাবে যে একটা সাইজ আসতেছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সাইজ, যে 35 কোটির উপরে ওয়ার্ল্ড ওয়াইডে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস মেডিটেশনে এই কথাটার সাথে ইংগেজ আছে, এই কিওয়ার্ডটার সাথে ইংগেজ আছে। তো এটাকে যদি আমি সিলেক্ট করি, তখন সেটা শুধুমাত্র বরিশালে বা খুলনায় ওই নির্দিষ্ট এরিয়াতে কতজন ইংগেজ আছে সেটা এখানে দেখাবে। মেডিটেশনে যদি আমি ক্লিক করি, তাহলে বেশি না, মাত্র 2,80,000-এর মতো এখানে শো করাচ্ছে ওই দুইটা জায়গা জুড়েই, যে এই কিওয়ার্ডটার সাথে ইংগেজ আছে। অথচ ওয়ার্ল্ড ওয়াইড এটা 35 কোটির উপরে। তো এভাবে আমরা আমাদের যে কিওয়ার্ড গুলো আছে বা ইন্টারেস্ট গুলো আছে, আমরা যাদেরকে চাচ্ছি, যেমন আমরা টেকনোলজি টাইপের যারা, আমরা কোনো আমরা এটা অ্যাপারেলস টাইপের, আমরা পোশাক, শপিং অ্যান্ড ফ্যাশন এটা হবে, তাই না? আমরা যে বিজনেসটা প্রমোট করতে যাচ্ছি, তো শপিং অ্যান্ড ফ্যাশনে যদি ক্লোথিং যদি হয়, আমাদের বিজনেস টাইপটা হবে ক্লোথিং, মানে ক্লোথ বিক্রি করবো। যে যারা ক্লোথ শব্দটার সাথে ম্যাচ মানে ইংগেজ আছেন, আমরা এটা নির্ধারণ করে দিতে পারি। আমরা এই যে ধরলাম মেন্স ক্লোথিং দিলাম, তারপরে চিলড্রেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, তিনটা দিলাম। তো এটা যদি দিলাম, তাহলে 1,60,000-এর মতো এখানে করতেছে, শো করাচ্ছে 1,60,00,000-এর মতো। তাহলে এটা কি হচ্ছে? ফিল্টার, এটা ফিল্টার করতেছে আমাদের ইন্টারেস্ট, আমাদের বিহেভিয়ার, ডেমোগ্রাফিকলি আমরা এখানে চুজ করে দিতে পারতেছি যে আমরা আমাদের মেসেজটা, আমরা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কাদের সামনে করব, কাদের কাছে করব। তো এটা এই যে এই বিষয়গুলো, এগুলো ক্লায়েন্টের যখন আপনারা কাজ করবেন, ক্লায়েন্ট নিজে থেকে দিতে পারে, অথবা তার বিজনেসটা দেখে আপনিও সেটা করতে পারেন। হ্যাঁ, নির্ধারণ করতে পারেন যে তার যে এই প্রোডাক্টটা এটা কারা কারা নিতে পারে, সেটা দেখে টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স কারা হবে, বা টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে ক্লায়েন্টরাই বিস্তারিত বলে দেন, যেহেতু এখানে তাদের সেল জেনারেটের বিষয় আছে। তো টার্গেটেড অডিয়েন্সটা যদি ঠিকভাবে না হয়, তাহলে সঠিক লোকের কাছে যদি আমার অ্যাডভার্টাইজটা না পৌঁছায়, তাহলে তো আমার সেল হবে না। তো তারা এটা জোর দেন, তারা এটা আপনাকে বিশ্লেষণ করে দিবেন যে আপনি এই লোকদের চাচ্ছেন। তো আমরা তখন এখানে এসে এগুলো সেট করে দিতে পারবো। ওকে, তো আমি এখন এই যে শো মোর অপশনে আরো কিছু আছে, যে কানেকশন অল পিপল, মানে অ্যাড কানেকশন টাইপ, অর্থাৎ পিপল হু লাইক ইউর পেজ, যারা আমার পেজে লাইক করছে তাদের কাছেও শো করবে। ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, মানে যারা আমার পেজে লাইক করছেন তাদের ফ্রেন্ডের কাছেও শো করবে। এবং অ্যাপস থেকে ইভেন্ট যা কিছু আছে এগুলো, এটাতে আপনাদের তেমন মানে কোনো কিছু করতে হবে না। তো আমি এটা হাইড করে রাখলাম, এগুলো করা লাগবে না, আপনার জাস্ট এই কাজটা করে রাখলেই আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা এখন কি করবেন, যে এই যে অডিয়েন্সটা আপনারা সেট আপ করলেন, এই অডিয়েন্সটাকে আপনারা সেভ করে রাখতে পারেন। অর্থাৎ পরবর্তীতে আরও একটা ক্যাম্পেইন রান করাতে চাচ্ছেন, তাতে আপনার এই সেম লোকগুলারই দরকার হচ্ছে, তখন আপনাকে নতুন করে এই লোকগুলোকে সেট করতে হবে না। এই সেভ দ্য অডিয়েন্সে ক্লিক করে আমি যে নামে সেভ করে রাখবো, সেই নামে একটা অডিয়েন্স সেভ হয়ে যাবে। আমি পরবর্তীতে কোনো ক্যাম্পেইনে যদি এনাদের ব্যবহার করতে চাই, জাস্ট ওই ক্যাম্পেইন নামটা চুজ করে দিলে, অডিয়েন্স নামটা চুজ করে দিলে সেখানে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। তো এটা এখানে কি অনেকগুলো অডিয়েন্সের ফোল্ডার সেভ করা হ্যাঁ, যাবে? সেভ করা যায় অনেকগুলো অডিয়েন্সের ফোল্ডার। আমরা প্রত্যেকটা ক্যাম্পেইনে যদি আলাদা আলাদা অডিয়েন্স থাকে, আলাদা অডিয়েন্স সেভ করে রাখবো। তো এমন কোনো ক্যাম্পেইনে আসলাম যেখানে আমাদের এক্সিস্টিং একটা অডিয়েন্স আছে, তাদের সাথে ম্যাচ করতেছে, যে হ্যাঁ আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে না, ওই অডিয়েন্স গুলাই এটার জন্য প্রযোজ্য, তাহলে ওই অডিয়েন্সটাকে ধরাই দিলে হয়ে যাচ্ছে। তো এটা আমি হেলথ স্টাফ বরিশাল লিখে সেভ করে দিলাম, বরিশাল লিখে সেভ করে দিলাম। এখানে কি ডক্টর দিয়েছিলেন ভাইয়া ওই পেশার এখানে? হ্যাঁ, পেশার ওখানে না দেইনি, ওর ডক্টর দেইনি। পরে তাহলে তো অনেক কম আসতো। হ্যাঁ, কমে আসতো। আমি যে করে দিলাম, মানে ডেমোগ্রাফিক থেকে, সাজেস্ট থেকে যেগুলো আছে সেগুলো দেখাই দিলাম। আচ্ছা, তো আমার অডিয়েন্সটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আসি প্লেসমেন্টস।
প্লেসমেন্টসটা কি? প্লেসমেন্ট দেখাচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, ইউজ এ অটোমেটিক প্লেসমেন্ট টু ম্যাক্সিমাইজ ইউর বাজেট অ্যান্ড হেল্প শোজ ইউর অ্যাডস টু মোর পিপল, ফেসবুক ডেলিভারি সিস্টেম। তো এটা ফেসবুক যদি আমি রিকমেন্ড করি, তাহলে ফেসবুক ওই যে আমরা বাইরে থেকে পেজ প্রমোট করলে যেভাবে রিকমেন্ড করে, যেভাবে অটো চলে আসে সেইভাবে চলে আসবে, বা ওই যে ফেসবুক যেখানে যেখানে পসিবল সেখানে সেখানে শো করাবে। আর যদি ম্যানুয়াল প্লেসমেন্ট করে দেই, তাহলে আমরা এখানে প্লেসমেন্টটা নির্ধারণ করতে পারবো যে আমরা কোথায় কোথায় আমাদের অ্যাডগুলা দেখাবো, কোথায় কোথায় দেখাবো না। যেমন অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে ফেসবুকের একটা প্ল্যাটফর্ম। অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক মার্কেট প্লেস, এগুলো হচ্ছে ফেসবুকের প্ল্যাটফর্ম। অডিয়েন্স নেটওয়ার্ক নামে ফেসবুকেরই একটা প্ল্যাটফর্ম আছে। এই যে আমরা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুকের কিন্তু অনেক প্ল্যাটফর্ম, ফেসবুকের মার্কেট প্লেস আছে, সবকিছু। এই যে এটাও কিন্তু ফেসবুকের সাইটস। হ্যাঁ, তো এখানেও আমরা আমাদের অ্যাডটা চাইলে শো করাতে পারি, এখানেও। তো এগুলো মনে হয় আলাদা প্লে স্টোরে অ্যাপ আকারে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো আলাদাই আছে, সব সব আলাদা আলাদা প্ল্যাটফর্ম, ফেসবুকেরই প্ল্যাটফর্ম, পার্টনার প্ল্যাটফর্ম সব। আবার ফেসবুক মার্কেট প্লেস, যদি আপনার ফেসবুক মার্কেট প্লেস লিখে সার্চ করেন, ফেসবুক মার্কেট প্লেস সার্চ করেন, আমরা ফেসবুক মার্কেট প্লেসে যাই। তো এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের প্ল্যাটফর্ম। এই যে মার্কেট প্লেস আমাদের কান্ট্রিতে বর্তমানে অ্যাভেলেবেল না, কিছুদিন পর এটা হয়তো করেও দিতে পারে অ্যাভেলেবেল। তো মার্কেট প্লেসটা এখানে তখন শো করাবে, মার্কেট প্লেসেও আমরা আমাদের অ্যাডগুলো শো করাতে পারি। ওকে, আমরা এখন যাই, আমরা যেটা করতেছিলাম। তো আমরা অডিয়েন্স চাচ্ছি যে অডিয়েন্স নেটওয়ার্কে আমরা এটা শো করাবো না, মেসেঞ্জারে এখন করা যাচ্ছে না, এই যে ডিফল্ট হয়ে আছে। তো আমরা যে অ্যাডগুলো সিলেক্ট মানে রান করাবো, সেটা কোথায় কোথায় শো করাবে? ফেসবুকে শো করাবে এবং ইনস্টাগ্রামেও শো করাবে, কারণ ইনস্টাগ্রামটাও ফেসবুকের একটা পার্টনার। তো ফিড, এটা ফেসবুক নিউজ ফিডে কিভাবে শো করাবে? এই যে এখানে যদি আপনার হোভার করেন, দেখেন এই যে রাইট সাইডে যে এটা দেখা যাচ্ছে না, এই যে মোবাইলের মধ্যে স্যার প্রিভিউ হচ্ছে। প্রিভিউ হচ্ছে, অর্থাৎ ফেসবুকে যদি আমরা একটা রান করাই, তাহলে ফেসবুকের হোম ফিডে এভাবে শো করাবে। যদি ইনস্টাগ্রামে হোভার করি, তাহলে ইনস্টাগ্রামে এভাবে শো করাবে, ফেসবুক মার্কেট প্লেসে এভাবে শো করাবে, ফেসবুক ভিডিও ফিডে, ভিডিও যে স্ট্রিমিং যেখানে করি আমরা ভিডিওতে এভাবে স্পন্সর শো করাবে, ভিডিওগুলোর মাঝখানে ওখানে তো স্পন্সর থাকে, ভিডিওতে এভাবে শো করাবে। তার ফেসবুক রাইট কলামটা এখন অফ আছে। আমরা জানি ফেসবুকে যখন আমরা এই যে রাইট কলাম একটা ছিল, আগের ইন্টারফেসে ছিল না, এই জায়গায় অ্যাড চলে আসতো এই জায়গাটাতে, এই যে এখন যেমন স্পন্সর এই যে এখানে আসতেছে রাইট কলামে, তো এখানে শো, এটা এখন অফ করা আছে, এটা এখন শো করাবে না। কিছুদিন পর এটার স্ট্রাকচারটা চেঞ্জ হলে এটা আবার দেবে, এই যে এইভাবে দেখাবে, যে রাইট সাইডে যদি এখানে নিতে চাই, তো সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমরা চাচ্ছি যে ফেসবুক মার্কেট প্লেসেও আমাদের প্রয়োজন নেই, যেহেতু অ্যাভেলেবেল না আমাদের কান্ট্রির জন্য, ভিডিও ফিডে আমরা রাখবো। ইনস্টাগ্রাম এক্সপ্লোর যেটা আছে, এক্সপ্লোর অপশনটাতে, এক্সপ্লোর অপশনে এই যে এভাবে শো করাবে। বা আমরা চাচ্ছি এক্সপ্লোরে শো করার দরকার নেই, শুধুমাত্র ইনস্টাগ্রাম নিউজ ফিড শো করালেই হচ্ছে হোম ফিডে। আবার মেসেঞ্জার ইনবক্স যেটা আছে সেটাতেও শো করাবে না, কারণ এটাই যে এভাবে অ্যাড দেখি না আমরা, এই যে জেসপার মার্কেট যেটা লেখা আছে, এইভাবে অ্যাড দেখি না মেসেঞ্জারে গেলে। হ্যাঁ স্যার, এটার কথা আমি বলছিলাম স্যার। তো এটাই যে অ্যাড সেট করা যাচ্ছে না এখন, মাঝে মাঝে কোনো কোনো কান্ট্রি থেকে হয়তো যাচ্ছে, তো এটা অ্যাভেলেবেল হলে এটাও করতে পারবো, এগুলো সব অ্যাভেলেবেল হবে, যেহেতু মেনটেন্সে আছে। ফেসবুক বেটা ভার্সন অ্যাড করার পরে বিজনেস ম্যানেজার যেগুলো আছে এগুলো চেঞ্জ করতেছে, এগুলোর মধ্যেও আপডেট নিচ্ছে, যার কারণে এই স্যার এই কাজগুলো করার সময় কি আমরা ভিপিএন ইউজ করলে কোনো সমস্যা আছে? ভিপিএন ইউজ করবেন না, ভিপিএন ইউজ করলে তো আপনার অ্যাকাউন্টই থাকবে না, ভেরিফাইড অ্যাকাউন্ট করা থাকলেও সেটা দেখা যাবে যে হয়ে যাবে, এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আসি স্টোরিজ, অর্থাৎ আমরা ফেসবুকের স্টোরিজে সেগুলো দেখাবো কিনা, বা ফেসবুকের স্টোরি ইনস্টাগ্রাম স্টোরিজে কিভাবে দেখাবে। ওই দেখেন ইনস্টাগ্রাম স্টোরিজে এভাবে দেখাবে, ফেসবুক স্টোরিজে এভাবে দেখাবে, স্টোরিজে আমরা ছবি অনেক সময় দিয়ে থাকি। মেসেঞ্জার স্টোরিজ এখন দেখাচ্ছে কিন্তু অ্যাভেলেবেল না এখনো, ঠিক হয়ে যাবে এগুলো। স্ট্রিম, যখন কোথাও স্ট্রিম করব আমরা, ওই যে ভিডিও স্ট্রিমের মধ্যে ভিডিও শুরু হওয়ার আগে ওই যে দেখা যাচ্ছে না যে একটা হলুদ দাগের মতো, মানে ভিডিওটা চলতেছে, মানে এই হলুদ দাগটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ ভিডিওটা চলে, তাই না? দেখা যাচ্ছে কি জি এই যে জি স্যার। এই যে জায়গাটাতে, মানে দেখাচ্ছে কোনো ভিডিও স্টার্ট করছেন কিন্তু আপনার এই যে অ্যাডটা চলে আসছে, 12 সেকেন্ডের জন্য আপনার অ্যাডটা চলে আসছে, তো এটা এইভাবে শো করাবে। আবার সার্চে কি, আমরা যখন ফেসবুকে এই যে এইভাবে কোনো কিছু সার্চ করি, এই সার্চ বক্সে আমরা যদি
ক্লাসি ফ্যাশন লিখে সার্চ করি, ক্লাসি ফ্যাশন লিখে এভাবে সার্চ করি, তো সার্চ করার পরে এখানেও আমাদের অ্যাড চলে আসে, কিন্তু এখানেও স্পন্সর চলে আসে, অনেক সময়। এখানে এখন আসতেছে না, তো যে এখানেও আমরা সার্চ করে আগে স্পন্সর পেতাম না, এখানেও অনেক ধরনের অ্যাড পেতাম কিন্তু সার্চ করে। হ্যাঁ স্যার, ওই যে গুগল অ্যাডস এর মতো স্যার, ওই যে তো সার্চ করে অ্যাড পেতাম। অ্যাডস গুলো যেরকম। হ্যাঁ, তো এই সার্চ ইঞ্জিনে যদি আমরা করি, তাহলে সার্চের মধ্যে যে এভাবে শো করাবে ফেসবুকের একটা। আবার মেসেজে কি, মেসেজের মধ্যে ওই যে মেসেজে যে স্পন্সর্ড মেসেজ, ওই যে শপ নাও, ওইভাবে শো করাবে। ইন আর্টিকেল, ফেসবুকের যে আর্টিকেল আছে, ইংরেজি আর্টিকেল এইভাবে শো করাবে। ইনস্ট্যান্ট আর্টিকেল, এগুলো ফেসবুকের আদার প্ল্যাটফর্ম গুলোতে, ওই যে আর্টিকেল যেখানে ব্লগিং টাইপের যে আছে সেগুলোতে এভাবে। তো আমরা চাচ্ছি আর্টিকেলে শো করা না, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে নাই, বা অ্যাপস অ্যান্ড সাইটস, অডিয়েন্স নেটওয়ার্ক, এগুলোতে আমরা কোথাও শো করাতে চাচ্ছি না। তাহলে আমরা ওভারঅল ফেসবুক স্ট্রিম ভিডিও, তারপর হচ্ছে ফেসবুক স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক নিউজ ফিড এবং ইনস্টাগ্রাম যে হোম ফিড যেটা আছে সেখানে এই অ্যাডগুলো শো করাবে। তো এইটা প্লেসমেন্টটা আমরা এখানে নির্ধারণ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আসছে হচ্ছে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, অ্যাড রিকল লিফট। এটা হচ্ছে আমরা এডিট করতে পারবো না, দিস ইজ অনলি অ্যাভেলেবেল অপশন, অর্থাৎ অ্যাড রিকল লিফট যেটা, এটা একটাই অ্যাভেলেবেল অপশন, রিকল করা। মানে এখানে ইমপ্রেশন এবং রিচ নামে এটার আরেকটা অপশন আছে, সেটা আমরা পরের পেজে দেখব। এখানে ওই যে কস্ট কন্ট্রোল, আমরা কতটুকু করতে মানে চাচ্ছি কন্ট্রোল করতে, মানে হাইস্ট কত খরচ করতে যাচ্ছি, স্পেন্ড করতে যাচ্ছি আমাদের ইন্টায়ার এটা, সেটা এখানে লিখে দিতে পারি। তো এটা আমাদের প্রয়োজন নেই, এটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো শো মোর অপশনে আরো একটা আছে যে হোয়েন ইউ আর চার্জড, ইমপ্রেশন, যখন ইমপ্রেশন হবে তখন আমাদের চার্জ করা হবে, এটা একমাত্রই অপশন। যে ইমপ্রেশন আর রিচ বলতে একটা কথা আছে, আমরা শো মোর অপশনের উপরে একটা দেখি, একটা ছেড়ে আসছে একটা বিষয়, যে এখানে হাইড করা ছিল যে শো মোর অপশনে যদি আমরা ক্লিক করি প্লেসমেন্টের পরে, আমরা কিন্তু চাইলে এটাও নির্ধারণ করে দিতে পারি স্পেসিফিক কোনো ডিভাইস। যেমন আমরা চাচ্ছি যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদেরকে মানে তাদেরকেই শুধু দেখাতে। তো আমরা যদি এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি করে দেই, তাহলে পোটেনশিয়াল লিস্টে দেখেন ওই সেম সবারই অ্যান্ড্রয়েড আছে। আবার আমরা যদি এটাকে আইওএস করে দেই, যে শুধুমাত্র আইফোন যারা ইউজ করেন তাদের কাছে শো করাবে, তাহলে দেখেন কতজন চলে আসছে, 57,000-এ চলে আসছে পোটেনশিয়াল রিচ, মানে এস্টিমেট এতজনের কাছে এটা রিচ করবে, কারণ আমরা আইওএস ইউজার অনেক কম। আবার তাহলে এটা মোবাইল ডিভাইসটা বুঝলেন তো কি, তাই না? বা ডিভাইস ভেদেও আমরা চুজ করে দিতে পারি। আবার একটা অপশন আছে যে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যখন তারা ওয়াইফাই এ কানেক্ট থাকবে তখনই শুধুমাত্র একটা শো করাবে তাদেরকে, তো আমরা সেটা সেক্ষেত্রে দিতে পারি। তো আমাদের এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন আছে তাহলে তো আমাদের অ্যাডই দেখবে না, অনেকে তো মোবাইল ডাটা ইউজ করেন, তাই না? আচ্ছা, তো এক্সক্লুড স্কিপেবল অ্যাডস, অর্থাৎ অ্যাভেলেবেল ইন স্ট্রিম ভিডিওস, স্কিপেবল অ্যাডস ইনক্লুড, এগুলোতে আপনাদের কোনো কিছু করতে হবে না। ইন স্ট্রিম ভিডিওসে ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস আমাদের অ্যাড করা মানে করার প্রয়োজন নাই। এক্সক্লুড কন্টেন্ট অ্যান্ড পাবলিশার্স যেটা আছে, অডিয়েন্স, এগুলোতে আমাদের কোনো কাজই করতে হবে না। ইন স্ট্রিম ভিডিওস, ইনস্ট্যান্ট আর্টিকেল, ফেসবুক স্ট্যান্ডার্ড ইনভেস্টরি, এগুলোতে কোনো কাজই করতে হবে না আমাদেরকে। আমরা এই যে এখন যেটা দেখবো যে ইমপ্রেশন আর হচ্ছে রিচের মধ্যে যে পার্থক্যটা, সেটা আমাদের পরবর্তীতে আমরা ওইটা আলোচনা করব। এই যে সেকশনটা, এই সেকশনে আমাদের প্লেসমেন্ট সহ অডিয়েন্স এগুলো ওই কস্ট কন্ট্রোলটা একটু বুঝিয়ে দেন, ওটা লাগবে না ঠিক আছে, কিন্তু ওটার কাজ কি? আচ্ছা, এটার কাজ কি আমরা বলি এবার তাহলে। যে এখানে বলা হচ্ছে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস অ্যাভেলেবল ফর ইন স্ট্রিম ভিডিওস। ইন স্ট্রিম ভিডিওসে যখন আমরা ভিডিও স্ট্রিম করব তখন কস্ট কন্ট্রোল যেটা, হ্যাঁ কস্ট কন্ট্রোল যেটা, ওই কথা বলছিলাম। আচ্ছা, এখানে কস্ট কন্ট্রোলটা হচ্ছে দেখেন, সেট এ কস্ট কন্ট্রোল ইফ ইউ হ্যাভ এ স্পেসিফিক কস্ট গোল। যদি আমাদের নির্দিষ্ট কোনো গোল থাকে যে আমরা এতর উপরে, মানে আমরা ম্যাক্সিমাম এই ক্যাম্পেইনের জন্য $এত খরচ করব, এর বাইরে আর খরচ করব না, তাহলে ফেসবুক আমাকে কি করবে, মোস্ট অ্যাড রিকল, এটার জন্য যেটা বেস্ট, যেটা রিচ হওয়া প্রয়োজন, হ্যাঁ, যেটা বেস্ট রেজাল্ট হবে সেটা নিয়েই তখন কাজ করবে। মানে এটা তাদের একটা সুবিধা করার জন্য, যে আমরা একটা এস্টিমেট দিচ্ছি যে আমরা এই ক্যাম্পেইনটার জন্য সর্বোচ্চ এত খরচ করব, এর বাইরে আর কোনো খরচ করব না।
ঠিক স্যার আছে? এটা তো আমরা আগে দিয়ে আসছি টাকা $100। দিয়ে আসছি, আমরা ডলার দিয়ে নিয়ে আসছি। আসছি, আমরা হয়তো পরবর্তীতে আবারও এটাতে ক্যাম্পেইন করতে পারি, পারি কিনা? আমরা এই হ্যাঁ ক্যাম্পেইনটা আবারও স্টার্ট করতে পারি, পারি কিনা? তো ওভারঅল আমরা এই ক্যাম্পেইনটার জন্য $1000 সেট করে দিতে পারি, যেটা হচ্ছে আমি এই ক্যাম্পেইনটার জন্য সর্বোচ্চ $1000 খরচ করব। তো আমি এখন $100 করতেছি, পরে আরো 100 করবো, 100 করবো। তো ফেসবুক সেইভাবে আমাকে কি করবে, আমার এটা উপস্থাপন করবে, আমার রেজাল্টটা যাতে আমি যত বাজেট ভালো হবে, যত বেশি হবে, ফেসবুক যেভাবে দেখবে সেইভাবে আমাদের রেজাল্টটা নিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা তো বিজনেস, তাই না? এই এটা তো জায়গায় যে আমরা এই যে হ্যাঁ এই জায়গায় যে আমরা $1000 দিতেছি, এইটা কি আমাদের ওই 10 দিন যায়, 10 দিনের জন্য যে আমরা $100 বাজেট করলাম, তো ওই 10 দিন শেষে এইটা মানে আবার রিনিউ করার জন্য? হ্যাঁ, এটা রিনিউ করার জন্য না, এটা আমরা এটা একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে ক্লায়েন্ট, আমরা ফেসবুকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে এই পুরো ক্যাম্পেইনটাতে আমি সর্বোচ্চ $1000 খরচ করতে পারি। তো আমি এখন 100, স্যার 9000 স্যার। আমি এখন 100 করতেছি। আচ্ছা, কোথায় মিউট করেন, সবাই মিউট করেন। আমি এখন 100 করতেছি, পরে আবার 100 করব, 200 করব, এইভাবে 1000 পর্যন্ত হলে আমি আর করব না। তখন সেক্ষেত্রে কি করবে, এই ইন্টায়ার বাজেটের উপর ভিত্তি করে ফেসবুক হয়তো আমাকে আরো বেশি বেশি রিচ নিয়ে এসে দিতে পারে। কারণ আমার যদি আপনার বিজনেস জানে আমি ফেসবুকের সাথে বিজনেস করতেছি, তারা যদি জানে যে আমার $100 শেষ, তাহলে সেই হিসেবে সে আমাকে একটা ফলাফল দিবে। আর যদি বলে যে না আমি এখন করতেছি, আরো করব পরে, একটা বিজনেস পলিসি আছে না কিছু, যে আপনারা যাচ্ছেন, মানে আপনার একটা স্টোর আছে, লোকাল স্টোর, হোলসেলার মানে দের কাছে যাচ্ছেন আপনি আপনার লোকাল স্টোরের জন্য, যে আমি কিছু কিনবো, মানে কাস্টমার ধরার জন্য কি করে, তারা বিভিন্ন ধরনের ছাড় দেয় না কাস্টমার ধরার জন্য, যে আপনি নিয়মিত আমার এখান থেকে করেন, মানে প্রোডাক্ট কেনেন, আমি আপনাকে এইভাবে 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 ছাড়গুলা দিব, এরকম হয় কি না? হ্যাঁ স্যার, অনেকে তো গিগের মধ্যে এই কথাগুলো লিখে দেয় হ্যাঁ, স্যার, ওই যে ফর এটা বিগ হচ্ছে একটা প্রজেক্ট পলিসি। আই উইল এটা হচ্ছে একটা পলিসি, ফেসবুক একটা পলিসি, আর তারা আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমরা আহ, মানে কত করবে, এখানে লিখে দিছে যে লোয়েস্ট যদি বাজেট হয় সেক্ষেত্রে তারা কস্ট কন্ট্রোলের কোনো করবে না। হ্যাঁ, দ্য লোয়েস্ট কস্ট বিজ স্ট্র্যাটেজি যা ডাজেন্ট হ্যাভ এ কস্ট কন্ট্রোল, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আমরা এই সেকশনটাতে পুরোটা এইভাবে সেট করলাম, প্লেসমেন্টটা সেভ করলাম, সেভ করার পরে আমরা এটাকে সিম্পলি নেক্সট করে দিয়ে যাব। আচ্ছা, নেক্সট করার পরে আমাদের এখানে একটা দুইটা এরর আসছে। একটা হচ্ছে অ্যাড মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফেসবুক পেজ, চুজ এ পেজ রিপ্রেজেন্ট ইউর বিজনেস। আমরা আমাদের কোনো পেজ সিলেক্ট করে দিয়েছি, যে আমরা আমাদের কোন পেজটা আমরা প্রমোট করতে যাচ্ছি, কোন বিজনেসটা প্রমোট করতে যাচ্ছি, সিলেক্ট করে দিয়েছি, এখনো দেই নাই। তবে দ্য লিঙ্ক ফিল্ড ইজ রিকোয়ার্ড, আরেকটা হচ্ছে আমরা আমাদের বিজনেসের যে ওয়েবসাইট যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা এখনো দেইনি। তো আমরা ওটা দিলেই এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, স্টার্ট করতেছি, 1 মিনিট, পানি খেয়ে নিই। আচ্ছা, তো অ্যাড, ইরোর দুইটা অ্যাড করে দিয়ে দেন, তাহলে একসাথে দেখতে ভালো সুবিধা হবে না? জি জি, ইরোর দুইটা, অ্যাড করে দিয়ে দেন যে দুইটা আসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো অ্যাড করবো, এখন আস্তে আস্তে অ্যাড করতেছি। ইরোর থাকুক, ইরোর তো সব চলে যাবে, কাজ তো এখন করি নাই। আচ্ছা, তো হেলথ স্টাফের আমরা অ্যাড নেম সিলেক্ট করতেছি, এখন অ্যাডে আমাদের কাজ, অ্যাডটা আমরা কিভাবে সেট আপ করবো। তো এখানে প্রথমত আইডেন্টিটি ফেসবুক পেজ, আমরা কোন পেজটা, আমাদের কোন বিজনেসটা প্রমোট করতে যাচ্ছি।
তো সিলেক্ট এ পেজ, এখান থেকে আমার যে অ্যাকাউন্ট সেখান থেকে পার্সোনাল পেজ আছে, ডেলি ফ্যাশন ওয়্যার, ফ্রেন্ডস, কম্পিউটার জোন, এবং আদার্স অ্যাডমিন আসি বা আসি এগুলো দেখাচ্ছে, বাকি কোনটার কোনটার কি অ্যাডমিন আসি সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা ক্লাসি ফ্যাশনটা করতে চাচ্ছিলাম, ক্লাসি ফ্যাশন। তো ক্লাসি ফ্যাশনটা এখানে বিজনেসটা আমাদের সেট করে দিব। এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা কিন্তু অটো আসবে না, এটা যদি অ্যাড না থাকে আমাদের ফেসবুকের সাথে। ওকে, আমাদের ফেসবুকে অ্যাড করতে হয় না, ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করতে হয় এটা তো জানেন সবাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো ফেসবুক পেজে আমাদের ইনস্টাগ্রাম অ্যাড করে নিব, অ্যাড করে নিলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অটো অ্যাড হয়ে যাবে। আর যদি অ্যাড না থাকে, যেমন আমরা ট্যুরস ওয়ার্ল্ডটা একটু সিলেক্ট করে দেখি, ও ট্যুরস ওয়ার্ল্ডও অ্যাড করা আছে। স্যার ওই দিন যে একটা সফটওয়্যার ব্যবহার করে অ্যাড করা দেখাইছিলেন, ওইভাবে অ্যাড করবো না? সেটা না, সেটা না, সবগুলাই অ্যাড করা আছে। যাই হোক, আমরা ক্লাসিফিকেশনটাই নেই। এখানে যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে কানেক্ট নামে একটা অপশন আসবে, জাস্ট কানেক্টে ক্লিক করে আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো, আপনাদের লগ ইন, মানে ইনস্টাগ্রামটা লগ ইন চাইবে, ইনস্টাগ্রামের ওই বিজনেস পেজের ইনস্টাগ্রামটা লগ ইন করে দিবেন। তাহলে এটা তো ক্লায়েন্ট করে রাখবে না, ওই যে তার পেজের সাথে তার ইনস্টাগ্রাম। ক্লায়েন্ট যদি না করে থাকেন তাহলে ক্লায়েন্টকে বলে আপনি ওটা করে নেবেন, সেগুলোর জন্য এক্সট্রা যে কাজ করবেন সেগুলোর জন্য আলাদা পেমেন্ট করে দিবে। আর সাধারণত ক্লায়েন্টরা এগুলো করে রাখেন আগে, যেহেতু উনি অ্যাড রান করাতে আসছেন, তার মানে তার যাবতীয় preparation আগে থেকেই আছে। হ্যাঁ, তো এটা অ্যাড হয়ে যাবে। ওকে, উবায়দা ভাই যেটা বললেন যে এটা অ্যাড করে কিভাবে, এই যে অ্যাড, আপনার হচ্ছে একটা পেজ যখন আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, একটা পেজ যখন আপনি সিলেক্ট করবেন, উবক্স থেকে না, ওটা হচ্ছে ট্যাব কাস্টমাইজেশন, কিন্তু ফেসবুকেরই যেহেতু পার্টনার ইনস্টাগ্রাম, ম্যানেজ ইউর পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টুগেদার উইথ বিজনেস সুইট। তো এই যে এখানে নিচে স্ক্রল করে যখন সেটিং এ আসবেন, আপনার পেজের থেকে সেটিং এ এসে স্ক্রল করে নিচে দেখবেন যে ইনস্টাগ্রাম নামে একটা অপশন আছে, ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ইনস্টাগ্রামে ক্লিক করার পরে আপনি এই যে এখানে কি করবেন, এখনো লোড হয় নাই পুরোপুরি, এই যে ক্লাসিফিকেশন এখানে অ্যাড হওয়া আছে। ওকে, ক্লাসিফিকেশন বিজনেসটা অ্যাড হওয়া আছে। যদি এখানে অ্যাড না হওয়া থাকে তাহলে এখানে কানেক্ট নামে একটা অপশন আসবে, তো সেটাকে কানেক্ট করে সেই একইভাবে ইনস্টাগ্রামের ইনফরমেশন দিলে সেই ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর একটা যদি পেজ অ্যাড করতে চাই তাহলে এখানে একটাই অ্যাড করবেন, আপনার বিজনেস পেজটাই অ্যাড করবেন শুধু। আপনার একটা বিজনেসেই তো, আপনার এই ফেসবুক বিজনেস পেজ তো এটাই, তাই না, ক্লাসি ফ্যাশন। আমার ফেসবুক বিজনেস পেজ ক্লাসি ফ্যাশন, আবার আমার ইনস্টাগ্রাম বিজনেস পেজও তো আমার ওই ক্লাসি ফ্যাশন নামেই হবে, কারণ বিজনেস তো আমার একই, তাই না? এখন ডাবল ইউজ করবেন কেন? ডাবল তো ইউজ করার কোনো, হ্যাঁ, তাহলে তো লিস্টিং ঠিক হবে না। হ্যাঁ, তাহলে তো ঠিক হবে না লিস্টিং। তো ওই বিজনেসটাকেই অ্যাড করে নিতে হবে আমাকে। ওকে, এখন আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমরা অ্যাডটা কিভাবে ভিউ করাবো। একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আর একটা হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেলটা কি? ক্যারোসেল হচ্ছে আমরা অনেক সময় ওই যে অ্যাড দেখি না, যে তিনটা ইমেজ একসাথে থাকে, অ্যারো ক্লিক করে করে বিভিন্ন প্রোডাক্ট চলে আসে, কিছু অ্যাড আছে এইরকম। আমরা যদি ক্যারোসেলটা সিলেক্ট করি তাহলে ক্যারোসেলের ফরম্যাটটা এখানে চলে আসবে। তো প্রথমে যে ইরোডটা দেখাচ্ছে, যে বলতেছে যে আমাদের মিনিমাম 2টা ইমেজ অ্যাড করতে হবে। তো আমরা 2টা ইমেজ অ্যাড করে দেই, অথবা আমাদের এই যে লিঙ্ক ফিলটা রিকোয়ার্ড। তো লিঙ্ক ফিল হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দরকার, তো আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে আসি, classifhash.cf। এটা হচ্ছে আমাদের বিজনেস পেজ, মানে ওয়েবসাইট। আমরা যদি প্রিভিউ ইউআরএল করি, এই যে আমাদের বিজনেস পেজ এখানে চলে আসলো, মানে এখানে ক্লিক করলে ওটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন লিঙ্ক। স্যার এটা কি ম্যান্ডেটরি ওয়েবসাইট দেয়াই লাগবে? হ্যাঁ, ওয়েবসাইট দিতে হবে। তো আপনি করবেন না, আপনার বিজনেসের স্টোর আছে না, বা ডেস্টিনেশন লিংক আছে না, এখানে ওয়েবসাইট ছাড়াও আমরা যেটা করতেছি, আমরা যদি সাইন আপ চাই তাহলে আমাদের সাইন আপ লিংক এখানে দিতে হবে, সাইন আপ পেজের লিংক এখানে দিতে হবে। ওই বিষয়টা একটু আলোচনা করতেছি একটু পরে। তো আমি লিংকটা এখানে দিয়ে দিলাম, ওয়েবসাইট ইউআরএল। আমি চাচ্ছি কি, আমরা আমাদের বিজনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে যাচ্ছি, আমরা আমাদের বিজনেসটা সম্পর্কে সবার কাছে পরিচয় করায় দিতে যাচ্ছি, এবং আমাদের বিজনেসে এখান থেকে কনভার্সন করতে চাচ্ছি। তো এই সবই হচ্ছে একসাথে সবই হচ্ছে। তো দেখেন এখানে সিলেক্ট ইমেজ নামে একটা ক্যারোসেল সিলেক্ট করলাম, 2 or more স্ক্রলেবল ইমেজ আর ভিডিওস। আমরা যদি ইমেজ সিলেক্ট করি,
ইমেজ সিলেক্ট করার আগে আমাদের একটা খেয়াল করতে হবে যে রিকমেন্ডেড ইমেজ সাইজ 1080 পিক্সেল, অর্থাৎ 1:1, অর্থাৎ স্কোয়ার সাইজের ইমেজগুলো এখানে প্রযোজ্য। তাহলে স্কোয়ার সাইজের ইমেজগুলো আমরা তৈরি করে নিব আমাদের অ্যাডের জন্য। আবার অ্যাডের ইমেজের মধ্যে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি সেটা আমি বলি। আমরা অ্যাডের জন্য যে ইমেজগুলো ক্রিয়েট করব সেটা কিন্তু এই যে এটা ইমেজটাও রিচ হওয়ার ক্ষেত্রে অনেক করে, ভেরি করে। যেমন আমরা এই যে এটা যদি আমাদের ইমেজ মানে অ্যাডের জন্য হয়, তাহলে যে আমরা খুব বেশি কথা লিখবো না, টেক্সট যেগুলো ইউজ হবে, এই যে উপরে তো এগুলো টেক্সট ইউজ করছি তাই না, উই আর কমিটেড টু প্রোভাইড কোয়ালিটি প্রোডাক্ট, এই যে টেক্সটটা ইউজ করছি, এই টেক্সটগুলো খুব বেশি হওয়া যাবে না আর স্প্রেডিং হওয়া যাবে না, অর্থাৎ পুরা ইমেজ জুড়ে ইমেজগুলো মানে লেখাগুলো থাকা যাবে না। আর এটার সাইজটা আরো একটু ছোট হওয়া ভালো, মানে এমন ছোট করা যাবে না যাতে আবার লোক না দেখতে না পারে। হ্যাঁ, তো মিডিয়াম একটা রাখা লাগবে, আবার খুব বড় করা যাবে না। তো এগুলো হলে কি হয়, রিচটা কমে যেতে পারে। আবার কি হয়, আমরা যদি কোনো সময় বাজেট উল্লেখ করি, যে ডলার সাইন দিয়ে বা টাকা লিখে এখানে বড় করে দেই, সেটাতেও কিন্তু রিচ অনেকটা কমে যায়। ওটা কি হবে, বাজেটগুলো খুব সুন্দর করে ছোট করে বোঝার মতো হয়, যাতে ছোট করে দেওয়ার জন্য। হ্যাঁ, ছোট করে, অর্থাৎ ডলার সাইনটা একদম ছোট করে দিলেন, বাজেটটা 80 বা 90, এটা হালকা একটু মিডিয়াম করে দিলেন, দিয়ে আপনারা এই ইমেজটা রেডি করলেন। এইভাবে আপনারা ক্যারোসেল যদি ইউজ করেন তাহলে 3টা ইমেজ লাগবে। ধরলাম আমরা এই 3টা ইমেজ 1080 সিলেক্ট করা আছে, এগুলোকে ইউজ করব। তো আমি সিলেক্ট ইমেজে যাচ্ছি, যে এই ইমেজটা কন্টিনিউ করে দিলাম, একটা ইমেজ সিলেক্ট হয়ে গেল। তো এখানে প্রিভিউ এখনো দেখাচ্ছে না, তার মানে আরো 2টা ইমেজ আমাকে দিতে হবে। তারপরে এই ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম, এখন কিন্তু আমার এটা শো করাচ্ছে। দেখেন তো আপনারা মাঝে মাঝে এইরকম অ্যাড দেখেন কিনা, এই যে এইভাবে ক্লিক করলে এইভাবে আসে, একই বিজনেসের আসে। কি মাঝে কিছুদিন আগে অ্যামাজনের প্রোডাক্ট বেস ছিল কি, হ্যাঁ স্যার, দারাজের আসলে এইভাবে আসে। তো আমি এই যে আরেকটা ইমেজ দিচ্ছি, অর্থাৎ এটাকে বলে ক্যারোসেল অ্যাড। হ্যাঁ, ক্যারোসেল স্লাইডের মতো স্যার। স্লাইড ভিউ ফরম্যাটটা যেটা আর কি, অ্যাড সেটআপ। তো এখানে 3টা হয়ে গেছে। তো এইভাবে মানুষ দেখতে পারবে। এটা কোথায় দেখা যাবে, এই স্পন্সরটা দেখা যাবে কোথায়, এই যে এটা হচ্ছে ফেসবুক নিউজ ফিড, অর্থাৎ ফেসবুকে যে হোম পেজ আছে, হোম পেজের মধ্যে যে একটা শো করে, সেখানে এভাবে শো করবে একটা। আর ইনস্টাগ্রাম ফিডে কিভাবে শো করবে, ইনস্টাগ্রাম ফিডে এইভাবে যে অ্যারো হয়ে এইভাবে শো করবে, মানুষ এইভাবে ক্লিক করে দেখতে পারবে স্পন্সর্ড হয়ে। আবার ফেসবুক ভিডিও ফিড, ভিডিওর মধ্যে এটা কিভাবে শো করবে, ভিডিওর মধ্যে এটা এই যে এইভাবে ভিডিওগুলোতে এই যে এইভাবে শো করবে, এইভাবে শো করবে। ঠিক আছে। আবার স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজে এই এভাবে শো করবে। একটা ইমেজ শো করাচ্ছে, তার মানে 3টা ইমেজের হয়ে আসবে, মানে এইভাবে শো করাবে। এখানে একটা ইমেজের ডেমো দেখাচ্ছে। আবার ফেসবুক স্টোরিজ যেটা আছে, ফেসবুক স্টোরিজেও এই ডেমোটা এবার এখন দেখি। স্ট্রিমে কিন্তু এটা হবে না, অর্থাৎ ভিডিও স্ট্রিম যেটা আছে, ভিডিও স্ট্রিমে এটা হবে না। এখানে যদি আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দেই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে। ক্যারোসেলটা ইন স্ট্রিমে হবে না। তাহলে এটার একটা ডেমো আমরা দেখে ফেললাম। ওকে, এখন আসি যে প্রাইমারি টেক্সটটা আমরা ইউজ করি। প্রাইমারি টেক্সট হয়তো আমরা কিছু এখানে লিখে দেই, যে একটা ডেসক্রিপশন, ইমেজের উপর কি ডেসক্রিপশন, আমরা যে অ্যাডেড ডেসক্রিপশনটা আমরা এখানে দিতে পারি। আমরা লরেম এপসন থেকে কিছু ডেসক্রিপশন নিয়ে আসি। এখান থেকে যে কোনো লেখাই আমি দিচ্ছি। এই প্রাইমারি টেক্সটটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি এটাতে যাই, এটা একটু ফেসটা রিলোড হোক, এই যে ডেসক্রিপশনটা যে দিলাম, এই ডেসক্রিপশনটা এই যে এখন উপরে চলে আসছে। এতক্ষণ কিন্তু ফাঁকা ছিল, এখন ডেসক্রিপশন চলে আসছে কি। এখন হেডলাইনটা আমি হয়তো দিতে পারি যে বাই আওয়ার প্রোডাক্ট নাও, এভাবে আমরা একটা হেডলাইন দিলাম। তো হেডলাইনটা কিভাবে, এই যে বাই আওয়ার প্রোডাক্ট নাও, নিচে দেখা যাচ্ছে লার্ন মোর বাটনটার পাশে বাই আওয়ার প্রোডাক্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টাইটেল, আমরা হেডলাইনটা আমরা কি দিচ্ছি। তারপরে আসি
যে আমাদের কল টু অ্যাকশন বাটনটা কি হবে, এই যে লার্ন মোর হবে, নাকি এখানে আমরা অন্য কোনো কিছু চাচ্ছি, আমরা কন্ট্যাক্ট আস দিতে চাচ্ছি, নাকি অ্যাপ্লাই নাও দিতে চাচ্ছি, নাকি লিসেন নাও দিতে চাচ্ছি, আমরা কি দিতে চাচ্ছি সেটাই যে কল টু স্বপ্ন অবশ্যই। আর স্বপ্নাও আছে। যে আমরা যদি স্বপ্নাও ক্লিক করি তাহলে আমরা কি করব, আমরা যদি স্বপ্নাও ক্লিক করি তাহলে আমরা কি করব, তাহলে এই যে এখানে স্বপ্নাও চলে আসছে। তখন আমরা যে আমাদের যে বিজনেস পেজ ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের তো হোম পেজের লিংক দিব না আমরা, তখন কোন লিংকটা দিব, আমাদের যে প্রোডাক্টের যে লিংক আছে যেখানে আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারবে, তাই না, সেই প্রোডাক্টের লিংক দিতে হবে। ওকে, ধরলাম যে এই যে এর ভিতরে কোনো একটা প্রোডাক্ট আছে, সে আমরা এতে যাই, দারাজে যাই, দারাজে যাই, অনলাইন শপ। তো আমরা এখান থেকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ডিভাইস বা ট্যাবলেট, ল্যাপটপের কোনো দিতে যাচ্ছি, ল্যাপটপ অ্যান্ড নোটবুকস, এটাতে ক্লিক করলাম। তার মানে আমরা চাচ্ছি কি, যে আমরা ল্যাপটপের এই বা নোটবুক, আইপ্যাড এগুলোরই করতে চাচ্ছি। তখন আমরা কি করব, আমাদের যে ল্যাপটপে এই যে লিঙ্কটা আছে, ডেস্টিনেশন লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কোথায় দিয়ে দিব, আমাদের ডেস্টিনেশন লিঙ্কে দিয়ে দিব। অর্থাৎ আমাদের এগুলো সবকিছুই শো করবে, সব ঠিক আছে, জাস্ট আমরা আমাদের যে ইউআরএলটা আছে, ডেস্টিনেশন ইউআরএল, মানুষ যখন স্বপ্নাওয়ে ক্লিক করবে তখন আমি যে ইউআরএলটা এখানে বসাবো সেই ইউআরএল হবে, স্বপ্ন করলে তখন তারা ডিরেক্ট এই যে স্টোরের ওখানে চলে যাবে, ওখান থেকে তারা শপ করতে পারে। যে আমি এটাকে করে দিলাম, এখানে কোনো চেঞ্জ আসবে না। আমি daraz.com/ল্যাপটপ, অর্থাৎ এভাবে শো করাচ্ছে। এখন যদি কেউ স্বপ্নাওয়ে ক্লিক করে, অর্থাৎ এই যে, তাহলে স্বপ্নাওয়ে ক্লিক করলে প্রিভিউটা কি হবে, এভাবে ডিরেক্ট তাকে স্বপ্নাওয়ের যে পেজ আছে সেই পেজে নিয়ে যাবে, দারাজের ল্যাপটপের যে ল্যাপটপ যেটা আছে সেই ল্যাপটপের ইয়েতে নিয়ে যাবে। আসতেছে না কিনা, এত সময় নেই, হঠাৎ করে পিসির কি হয়ে গেল আবার। এই যে আসছে, ওই পেজে আসছে, ওই প্রোডাক্ট পেজে, অর্থাৎ আমাদের স্টোর লিংকটা, আমাদের ডেস্টিনেশন লিংকটা এখানে দিতে হবে। আচ্ছা, এটা ক্লিয়ার তো, তাই না, এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসি ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল এটা হচ্ছে ট্র্যাকিং করার জন্য, কনভার্সন করার জন্য। ট্র্যাকিং কি, যে আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা করতেছি, আমি স্পন্সর করলাম, আপনি আমার অ্যাডে যে এখানে স্বপ্নাও করলেন, ক্লিক করলেন, ওয়েবসাইটে গেলেন, এই যে ট্র্যাক করা, আমি যে ক্যাম্পেইনটা চালালাম, এই ক্যাম্পেইন থেকে কতজন আমার পেজে গেল, তার নাম কি, তার কি, ইমেল কি, এগুলো লিড যে কালেক্ট করা বা ট্র্যাক করা, এই ট্র্যাক করার জন্য আমরা ফেসবুক পিক্সেল ইউজ করতে পারি। এটার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট থাকতে হবে, পিক্সেলের জন্য, হ্যাঁ, ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটে আমরা পিক্সেলটা সেট আপ করতে পারি। এটা আজকে আমরা দেখবো না, এটা আমরা কালকে দেখবো। প্যারামিটারস একটু ডিফিকাল্ট, আমরা পিক্সেলটা দিয়ে দেখবো পিক্সেল কিভাবে কাজ করে, এটা আরেকটু আলোচনা আছে এখানে। তো অ্যাড সেট আপের জন্য এগুলো ম্যান্ডেটরি না, এগুলো যদি কেউ চায় যে হ্যাঁ আমি ট্র্যাক করব যে আমার ক্যাম্পেইন থেকে কারা কারা কতজন আসলো, আমি এটা ট্র্যাক করব, তো সেক্ষেত্রে আমরা ফেসবুক পিক্সেলটা সেট আপ করে দিতে পারি। ওকে, এই হচ্ছে আমার ওভারঅল কাজ। এখন যদি আমি পাবলিশ করি তো এটা পাবলিশ হয়ে যাবে। এখন পাবলিশ হয়ে যাবে না ডিরেক্ট, তো পাবলিশ করার পরে সেটাকে রিভিউ করবে ফেসবুক, সেটা রিভিউ করবে যে সেটাতে কোনো ইরর আছে কিনা, আমার এই অ্যাডে আমি কোনো মিসলিডিং করতেছে কিনা। যদি এরকম কোনো পায় তাহলে তারা আমাকে মডিফাই করতে বলবে। যদি আবারও মডিফাই না করে আবারও বারবার ট্রাই করি ভুলভাল করে, তাহলে তখন তারা আমার এই যে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, অ্যাড অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। হ্যাঁ, আপনি যেখানে ইউআরএলটা দারাজের দিছেন, এক্ষেত্রে রিভিউ করলে তো মনে হয় ব্যান হওয়ার অপশন আছে। হ্যাঁ, এটা তো আমার বিজনেস না, বা ওখানে পেজের সাথে আমার হচ্ছে না, মানে এটা তো বিজনেস ভেরিফাই করবে তারা, আমার অ্যাড অ্যাকাউন্টে কি আছে না আছে, আমার কোন পেজটা আমি কি করতেছি, কোথা থেকে কোন লিংক দিলাম, এগুলো তো তারা ভেরিফাই করবে। ঠিক আছে, তো সবকিছুই যদি ইনফরমেশন ঠিক থাকে তাহলে তারা অ্যাপ্রুভ করে দিবে, কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করে দিলে আমরা আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় দেখাই, যে ক্যারোসেল, আমি চাচ্ছি না যে ক্যারোসেল ইউজ করতে, এটা ক্যারোসেল দিয়ে আমরা দেখলাম এতক্ষণ। তো আমরা চাচ্ছি যে ওয়ান সিঙ্গেল ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে কিভাবে অ্যাড করতে পারি। সো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে স্লাইড শো ক্রিয়েট করতে পারি, সিলেক্ট ভিডিও ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট ভিডিও করতে পারি।
তো এই বিষয়টা আমরা আজ আরো অনেক কাজ আছে, যেহেতু 4টা অপশন। আমি ক্যারোসেলটা আজকে থাক, কালকে ওইটা ওই জায়গায় এসে দেখবো, এবং পিক্সেল সম্পর্কে আলোচনা করব, বুস্টিংটাও দেখবো আমরা। আমি জাস্ট ওই আগের মতো করে 3টা দিয়ে দিচ্ছি। একটা, এত সময় নিচ্ছে এখন, মানে হ্যাং হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ফেসবুকে আসলেই মানে স্যার ফেসবুকে আসলে বিধান বেশি ঝামেলা করে, লোড হয় না ভালো মতো। হ্যাঁ, হ্যাঁ, ক্রোম থেকে একদম স্লো হয়ে গেছে একদম slow। ফেসবুকে ই করা। তো এগুলো সব ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এখন যদি আমরা এই যে পাবলিশে ক্লিক করি, পাবলিশ, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট কান্ট্রি দেখাবো। কারেন্সি ইউএস ডলার আমরা এখানে চুজ করে দিব, ইউএস ডলার, এবং এশিয়া ঢাকা, এবং আমরা এখানে কন্টিনিউ করে দিব। তাহলে আমাদের অ্যাডটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এখন স্যার একটা টাকা পয়সা তো কিছুই দিলেন না, কেমনে কি হলো? আসুক, দেখি আরো একটা অপশন আসার বাকি আছে। দেখেন ফেসবুক তো সমস্যা করতেছে, এই যে এখন টাকা দিবেন, হ্যাঁ আসছে তো। টাকা দেন, টাকা মাইরে টাকা দেন, ভাই পাবলিশ হয়ে গেছে। টাকা দেন, টাকা দেন। টাকা দেবো না। ভাই এই সিস্টেমটা কোথা থেকে আনলেন? কোনটা? এইটা এটা এটা অটো, ওই যে পাবলিশ করার এই পরে যে যখন পেমেন্ট মেথড। এটা অটো আসলো, এখানে আমি কোনো কিছু ক্লিক করি নাই। ও আচ্ছা, মানে পাবলিশ করার আমি পর। যখন পাবলিশ করব তখন এটা যে এটা কন্টিনিউ করে দিব, কন্টিনিউ হয়ে গেলে ওটা অটো চলে আসবে। ভাইয়া এই জায়গায় এই যদি জায়গায় ওই ফেক শুনেন, ক্রেডিট কার্ড কাজ হবে না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ফেক ক্রেডিট কার্ড কাজ করে কি হবে বলেন দেখি? সেখানে তো ঢুকে দেখবে কোনো টাকা পয়সা নাই। অ্যাকাউন্ট ব্যান করে দিবে সাকিব ভাই। এই ধরনের ভুল করবেন না, অ্যাকাউন্ট ইয়ে করে দিবে। না ভাই, ওই যে ইসের ক্যানভার ওই জন্য একটা ফেক, মানে একটা এই বুকমার্কস তৈরি করে রাখছে লিঙ্ক গুলোর জন্য, ফেক ক্রেডিট কার্ড। এই জন্য এখন কোনো প্রো ভার্সনে গেল ওই জায়গা দিয়ে আগে জিজ্ঞেস করি যে ফেক ক্রেডিট কার্ড হবে কিনা। ঠিক আছে, আচ্ছা। তো ভাই এটা রিলেটেড এর বাইরে আরেকটা প্রশ্ন করি, হচ্ছে আমাদের ওই যে মানে গিগ ইমেজ একটা করে তো ইসে গিগে ইমেজ মানে সেট করছি, তো আরো 2টা যদি সেট করে দিই মানে ওইখানে কাস্টমাইজ করে, তো ওখানে র‍্যাঙ্ক করবে না আরো ভালো আগের থেকে? আমি কি এটা বলি নাই আপনাদেরকে? গিগ ইমেজ আপনারা 3টাই রাখবেন, একটা না, তিনটা ইমেজে রাখবেন। আপনাদের সুযোগ আছে যেখানে ইমেজ কাস্টমাইজ করে রাখেন, আপনারা সেখানে একটা ইমেজ কেন ইউজ করবেন? 3টা ইমেজে হ্যাঁ, ইউজ আর ভাই করবেন। ওই কিওয়ার্ড রিসার্চের উপরে আপনার কাছে ইমেজটা চাইছিলাম, এখনো পাইনি। মনেও থাকে না। আমি এখনই দিচ্ছি, দেখি আপনাদের গ্রুপে। আগে এটা ক্লোজ করে দিয়ে আসি। আচ্ছা, আপনারা প্র্যাকটিস করতে পারবেন না এখন? আজকে প্র্যাকটিস করবেন কিনা বলেন? প্র্যাকটিস তো অবশ্যই করবো স্যার। হ্যাঁ আজকে হ্যাঁ, তো যে কাজ দিয়েছেন, প্র্যাকটিস না করে যাবো কোথায়? তো ভুলে যাবো না এই সব। প্র্যাকটিস করবেন। ভাইয়া জি, ভাইয়া আজকের ওই যে ভিডিওটা মানে ড্রাইভে দিবেন না, ওই সময় লেখে রাখেন যে ফেসবুক অ্যাড কাস্টমাইজ, এরকম কিছু লেখে রাখেন, নাই তো মানে ভিডিওটা মানে পরবর্তীতে যদি কোনো সময় লাগে, এই জন্য মানে যেন দেখেই বুঝতে পারি যে এইটার ভিতরে ভিডিও অ্যাড সংক্রান্ত ভিডিওটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক। এটা আগে বললে আমি আগে ওইভাবেই করে দিতাম, প্রত্যেকটা ক্লাসেরই নোট করে দিতাম। আচ্ছা, সমস্যা নাই, আমি দেখবো। নামানোর পরে এরকম ফোল্ডারের নাম লিখে দিই যেখানে এই টপিক নিয়ে